শুভ ফিরে কথা দেয় অবশেষে ফিরে এলো না। তোমরা আমারে বলো না, বাঘ ভাল্লুকের জঙ্গলায় রেখে এলে কোন জায়গায়? সবাই ফিরে এলো হায়, আমার স্বামী এলো না। ওগো আমার দাদারা বলোরা, বাঘ ভাল্লুকের জঙ্গলায় রেখে এলে কোন জায়গায়? সবাই ফিরে এলো হায়, আমার স্বামী এলো না। তোমরা আমারে বলো না, ভাই নয় জনা, তোমরা আমারে বলো না। আমেনা, তোমার স্বামীকে যখন গো আমেনা উটনিতে চাপাচ্ছিলাম, তোমার স্বামীর এত পেটে ব্যথা উঠেছিল, তাই জন্য তোমার স্বামীকে রেখে এলাম। তোমার স্বামীকে আনতে পারলাম না। মা আমিনা বাবার কাছে গেল, আব্বা শ্বশুর, ওগো আমার শ্বশুর কি হয়েছে? বলে ওগো আব্বা, আপনার 9টা ছেলে এলো আর আমার স্বামীকে রেখে এলো। বাবা গো, আমি কিছু চাই না বাবা, আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, ধন সম্পত্তি অট্টালিকা কিছু চাই না, আমি শুধু আমার মাথার তাজ চাই। জোরে বলো, আমি শুধু মাথা তাজ চাই, আমার স্বামীকে চাই, আমার স্বামী ছাড়া কিছু নাই দুনিয়াতে। কথাবার্তা আব্দুল মুত্তালিব তখন কি করলেন মা জানেন? হারেস, হ্যাঁ আব্বা বলো। বেটা কি হয়েছিল, ঘটনাটা একটু খুলে বলো তো। আব্বা গো, আমরা আসার সময় এরকম এরকম ব্যাপার, তাই জন্য আপনার ছেলেকে রেখে চলে এলাম, এত পেটে ব্যথা করছে, উঠতে দাঁড়াতে পারেন। সেই সময় বলেছিল, বেটা শোনো, তোমরা ভাই হয়ে ছেড়ে আসতে পারলা, আমি জনম দুঃখিনী বাবা, আমাকে যদি সেই জায়গাতে 1 বছর থাকতে হতো, আমি ছেলের জন্য থাকতাম, আমি বাবা হয়ে সহ্য করতে পারতাম না। তোমরা কেন রেখে এলা? একবার কি মা আমেনার দিকে দেখেছো রে? একবার মা আমেনার দিকে দেখো। আমেনা একটু কাছে এসো বৌমা। মা আমেনা কাছে এলে, আব্বা গো আমাকে ডাকছেন, কি ব্যাপার আব্বা? আমার কিছু চাই না আব্বা, আমি এদিক ওদিক কিছুই শুনবো না, আমি শুধু আমার স্বামী চাই। আব্বা আমার স্বামীকে এনে দেন। হে ব্রাদার মুসলমান সোনা মানিকেরা, শুনে যাবেন একটু রাত্রি বেলা আব্বা আমার বিশ্ব নবীর মায়া মেনা যেমনই কথা বলেছে গো, তেমনই ব্রাদার মুসলমান বড় ছেলে হারিসকে বলল, কই রে বেটা হারিস, কই রে আমার বেটা, একবার মায়া মেনার দিকে দেখো, একবার তোমার ছোট ভাই স্ত্রীর দিকে দেখো রে। মা আমেনা চোখটা লাল হয়ে গেছে, মা আমেনা স্বামীর জন্য কেমন করে। ওরে আমার বেটা হারিস, তোমরা কেন তোমার ভাইকে ছেড়ে আসলা বলো? মা আমেনা বলে, বাবা আমার স্বামী যদি অসুস্থ থাকতো, তাহলে আমি আমার স্বামীর বাড়িতে ভালো করে মাথায় ঘাটটা দিতাম, আমার স্বামীর ভালো করে খেদমত করতাম, আমার স্বামীকে ভালো করে খাবার দিতাম, আমার স্বামীর আমি ভালো করে সেবা করতাম। ওগো আমার শ্বশুর, আমি কিছু চাই না, আমার স্বামীকে একবার আনানো গো। সেই সময় বলল, বেটা রে, তোমরা 9 ভাই যখন ঘুরে এলে, তখন একটা কথা বলি, তুমি হলে আমার বড় বেটা, তোমাকে আদেশ দিই, তুমি তাড়াতাড়ি করে চলে যাও, যেই জায়গাতে আব্দুল্লাহকে রেখেছো সেই জায়গাতে তুমি চলে যাও। ব্রাদার মুসলমান, আব্বার আদেশ পেয়ে বড় ভাই হারিস গো, আব্বা জানের আদেশ পেয়ে যেন ব্রাদার আবার উঠকে সাজালো রে জননী, উঠকে সাজায়া উঠনিতে টুক 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 করে রওনা হবে। উঠ সাজিয়ে রওনা। আব্বা দোয়া করিয়েন বাবা, আবার
আপনার ছেলেকে যেন দ্বিতীয়বারের মতন নিয়ে আসতে পারে। এ আপা দোয়া করছে, কথাবার্তা চলছে, চলতে চলতে ব্রাদার মুসলমান টুকটুক টুকটুক করে উঠনি চলে যায়, চলে যায়। মা আমেনা আবার স্বামীর জন্য ভালো করে রান্না করলো, আরো খাবার করলো। আমার স্বামী অসুস্থ আছে, বাড়িতে আসবে, আমার স্বামী এসে দুইটা দানা ভালো করে খাবে। কথাবার্তা চলছে, চলে যায়, চলে যায়। যেই জায়গাতে আব্দুল্লাহকে রেখেছিল রে, যেই জায়গাতে আব্দুল্লাহকে রেখেছিল রে, ওই জায়গাতে চলে যাচ্ছে। এ আমার মা শুনে যাবেন, একটু রাত্রি বেলা মা আমার আব্দুল্লাহকে যেই জায়গাতে রেখেছিল ওই জায়গাতে চলে যায়। টক 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 করে উঠনি চলে যায়। বেরাদার মুসলমান কিছু দূর থেকে হারিস যেন দেখতে পাই বাবারে সাদা সাদা পোশাক পরে কিসের জন্য হাঁটা চলা করতেছে। বাবা আপনি এইখান থেকে যদি 1.5 কিলোমিটার দূরে মানুষ যদি চলাফেরা করে, আপনি 1.5 কিলোমিটার থেকে দেখতে পেবেন ছোট ছোট পিঁপড়া নামছে। দার্জিলিং গেছেন? দার্জিলিং গেছেন না? দার্জিলিং এ যখন পাহাড়ে চাপবেন তো একবার নিচের দিকে মুখটা করবেন, তো আপনার ওইখান থেকে 2 কিলোমিটার কিন্তু এরকম করে যদি লম্বা ধরেন তো 2 কিলোমিটার কিন্তু দেখবেন ছোট ছোট পিঁপড়ার মতো মতো গাড়ি দেখা যাবে। দার্জিলিং গেছেন না? আর ওই ওই কয় কিলোমিটার উঠতে 2.5 ঘন্টা টাইম লাগে, এরকম উঠতে হবে, এরকম, তাই তো? মা বোনেরা যদি যারা এরা নতুন যদি যাও তো তোমরা কেন্দ্রে মরে যাবে, পাশে কাঁদবা। দার্জিলিং এ পাহাড় এরকম। এ আমার মা জননী আমার টক 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 করে চলে যাইতেছে। কিছু দূর দূর থেকে দেখতে পাই যেন মানুষ চলাফেরা করতেছে আব্বা। আবার যেন কাছে গেল, কাছে যেমনই গেছে মানুষ ভালো করে চিনা গেল। জননী যেমনই পুরোপুরি কাছে গেছে রে, তেমনি বাবা সাদা সাদা পোশাক পরে মানুষ দেখা যায়। আব্দুল্লাহর বড় দাদা আব্দুল্লাহকে আনতে গেল রে, আব্দুল্লাহকে আনতে যাবে, মা আমেনার মনের আশা পূর্ণ করবে। মা আমেনার জন্য যেমনই হাজির হয়েছে আব্বা, একটা লোককে জিজ্ঞেস করে ভাই এখানে কিসের জন্য এত ভিড় রয়েছে, কেন এত মানুষ? সেই সময় সেই লোকটা বলল শোনো গো, এই জায়গাতে একটা মানুষ মারা গেছে, কিন্তু শোনো তার বাড়িটা এইখানে নয়, তার বাড়ি হলো মক্কাতে। তার ভাইরা একে রেখে পালিয়ে গেছে, একে থুয়ে পালিয়ে গেছে। যেমনই শুনেছে হারিসের মনটা কেমন কেমন হয়ে গেল। আবার কিছু দূর কাছে গেল, বললো এখানে কে মারা গেছে? বলে এইখানে একটা লোক মারা গেছে। তারা 10 ভাই এসেছিল ব্যবসা করতে, কিন্তু একটা ভাইকে 9টা ভাই রেখে পালিয়ে গেল। সেই ভাইরা ভালো ছিল না, সেই ভাইগুলো হয়তো খারাপ ছিল, সেই জন্য ভাইকে রেখে চলে গেছে। যেমনই বলেছে দরদি আর যেন মনটা সহ্য হয় না রে, বড় ভাই হারিসের আর যেন দিলটা সহ্য হয় না। যেমনই কাছে গেল লোকের মুখে শুনতে পাই এখানে আব্দুল্লাহ নামে একজন লোক ছিল, সে পেটে ব্যথাতে ভুগছিল, সে অসুখে ভুগতেছিল। সেই লোকটা নাকি মারা গেছে। বড় ভাই হারিস দৌড়াতে দৌড়াতে গেল, দেখতেছে ভাইয়ের লাশ, ভাই যেন ইন্তিকাল হয়ে গেছে, ভাই আর পৃথিবীর জমিনে নাই বাবারে। ও গো জননী, বড় ভাই হারিস ভাইয়ের কাছে যে যেন কান্না করে, ভাই রে আমি তোমাকে এখন জিন্দা নিয়ে যেতে এলাম, তুমি কিসের জন্য এইখানে ইন্তিকাল করলে? তোমার আমেনা
তোমার আমেনাকে কি জবাব দেব, তোমার স্ত্রীকে কি জবাব দেব? কথাবার্তা চলতেছে বাবা, সবাই মাটি দিয়ে এক এক করে চলে যায়, মাটি দিয়ে এক এক করে চলে যায়। কিন্তু হারে বড় দাদা কবরের কাছে যেন কান্না করতেছে। আব্দুল্লাহ, আমরা 10 ভাই মিলে একসঙ্গে ব্যবসা বাণিজ্য করলাম, একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করলাম, একসঙ্গে আমরা ব্যবসা দিলাম, আর তুমি এখন কবরে তোমার স্ত্রী আমেনাকে কি জবাব দেব? এরকম যেন বলতেছে বাবা গো। কবরের কাছে কাঁদে, আর পাহাড়ের দিক থেকে একটা 13-14 বছরের ছেলে, পাতলা দুবলা ছেলে বাবা, দৌড়াতে দৌড়াতে এলো রে। এসে দেখে একটা মানুষ কেন এখানে কান্না করে। ও গো চাচা, ও গো চাচা, সবাই মাটি দিয়ে দিয়ে চলে যাই, আপনি কিসের জন্য কান্না করতেছেন? আপনি কেন কাঁদে? বলে আমি এই জন্য কাঁদি রে, এইখানে আমার ভাই শুয়ে রয়েছে। বলে আপনার ভাইয়ের নামটা কি? বলে আমার ভাইয়ের নাম আব্দুল্লাহ। বলে ও গো চাচা, একটা কি সত্য কথা বলবেন? কি আমার কথা রে? বলে চাচা, আপনার আব্বা জানের নামটা কি বলবেন? বলে আমার আব্বা জানের নাম হলো আব্দুল মুত্তালিব। আপনার আব্বা জানের নাম আব্দুল মুত্তালিব। আপনারা ভাই কয়টা বলবেন? আমরা হলাম 10 ভাই। যেখানে মারা গেছে তার নামটা কি একবার বলবেন? বলে তার নামটা হলো আমেনা, না তার নাম হলো আব্দুল্লাহ। আর স্ত্রীর নাম কি জানেন? বলে আর স্ত্রীর নাম হলো আমেনা। যেমনই বলেছে চাচা, তাহলে সত্যি সত্যি 12 হয়ে গেল। কিন্তু চাচা গো, আপনাকে আমি একটা কথা বলিব। কি আমার কথা? বলে ভাতিজা, কি বলবা তাড়াতাড়ি করে বলো। বলে আপনার ভাই যখন জীবিত ছিল চাচা, তখন আপনার ভাই অসুখে কান্না করতেছিল, আপনার ভাইয়ের 2 চোখ দিয়ে পানি পড়তেছিল। সেই জায়গাতে আমি এসে হাজির হলাম। আর আপনার ছোট ভাই আব্দুল্লাহ বাবা বাবা বলে কান্না করতেছিল, বাড়ি বাড়ি বলে কান্না করতেছিল। কিন্তু চাচা, আপনার ভাইয়ের হাতে কি ছিল একবার বলবেন? বলে আমার ভাইয়ের হাতে একটা আঙুঠি ছিল। বলে চাচা, আপনার ভাইয়ের যখন দম যাওয়া যাওয়া অবস্থা, তখন আপনার ভাই হাত থেকে নিজের আঙুঠিটা খুলে আমার হাতে দিল। আর আমার হাতে দিয়া বলে ভাতিজা, মক্কা নগর থেকে কেউ যদি আমার খোঁজে আসে, মক্কা নগর থেকে কেউ যদি আমার খোঁজে আসে ভাতিজা, তাহলে আঙুঠিটা তাকে দিয়ে দেবে, আর আঙুঠিটা তাকে দেবে রে। কিন্তু দুয়ার আগে আমার আব্বা জানের নামটা জিজ্ঞেস করবে, আমার স্ত্রীর নামটা জিজ্ঞেস করবে, তারপরে তাকে আঙুঠিটা দিয়ে দেবে। এই বলে কাঁদে চাচা। আবার আর একটা কথা বলেছে, এই আঙুঠিটা যেন অন্য কাউকে না দেয়, আঙুঠিটা নিয়ে যেয়ে যেন মা আমেনাকে দিয়ে দেয়। এ দরদি, ওরে আমার মা বোনেরা রে, শুনে যাবেন এত রাত্রি বেলা কথা চলে। আঙুঠিটা যেমন খুলে দিয়েছে, আঙুঠিটা নিয়ে বড় ভাই গাড়ি আঙুঠিটার দিকে দেখে, আর কেঁদে কেঁদে বলে আব্দুল্লাহ, আমি তোমার হাতে আঙুঠিটা দেখেছিলাম, এখন তোমার আঙুঠিটা দেখতে পাই, কিন্তু তোমাকে দেখতে পাই না। শোনে, বড় ভাই কান্না করতে করতে কিছুক্ষণ পরে চুপ হলো। এখন আমি আমেনাকে কি জবাব দেব? এখন আমি আমেনাকে কি জবাব দেব? এরপরে আবার জীবনে চালু হচ্ছে আল্লাহ মোহাম্মদ ওয়ালা
রবনায় ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব মারা যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি বাবা কোনদিন হারিয়ে যাব আব্দুল্লাহ যেন হারিয়ে গেল আর আব্দুল্লাহ পৃথিবীর জমিনে নাই রে আব্দুল্লাহ ইন্তিকাল হলো আব্দুল্লাহর বড় দাদা যেন পায়ের জন্য কান্না করতে করতে পায়ের জন্য কান্না করতে করতে জননী চলে যাবে বেরাদার মুসলমান আবার উটের উপরে চেপে গেল আর ওইদিকে আমেনা বিশ্ব নবীর মা আমেনা গো রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর আশা দেখতেছে হয়তো আমার প্রাণের স্বামী আমার ভাসুর আনতে গেছে হয়তো আমার স্বামী বাড়িতে আসবে স্বামীর জন্য রান্না করেছে স্বামীর জন্য বিছানা করেছে স্বামীর জন্য বাবা বদনাতে পানি রেখেছে আমার স্বামীর চোখে মুখে যদি ধুলা লেগে যায় আমার স্বামী বাড়িতে এসে পানি যেন না খুঁজতে হয় বাবা গো আব্দুল্লাহর বড় দাদা উটের উপরে চেপে চেপে চলে যায় মা আমেনা জানলা দিয়া দেখে রে একটা উট যেন চলে আসছে বাবা একটা উট যেন চলে এলো আমেনা খুশি বিশ্ব নবীর মা আমেনা খুশি রে বাবা মা আমেনা দৌড়াতে দৌড়াতে বার হয়েছে উট যেন চলে এলো উট নিতে দেখা যায় একটা লোক রয়েছে সেটা হলো বড় ভাসুর কিন্তু স্বামীকে দেখা যায় না ওগো আমার ভাসুর আমার স্বামী কোথায় ওগো আমার দাদা আমার স্বামী কোথায় আমেনার সঙ্গে আর কথা বলে না রে আর আমেনার সঙ্গে সারা দেয় না রে যেন চলে গেল বাবারে ওগো আমার দাদা আমার স্বামী কোথায় আছে একবার বলুন না কথাবার্তা চলতেছে জননী শেষের সময় বলতেছে আমেনা কি আর দুঃখের কথা বলবো রে আমেনা শোনো তোমার স্বামী হয়তো আর পৃথিবীর জমিনে নাই তোমার স্বামী নাই তোমার স্বামী মারা গেছে তোমার স্বামী ইন্তিকাল করেছে যেমনই বলেছে বিশ্ব নবীর মায়া আমেনা স্বামীর মৃত্যুর কথা শুনেছে জনত বেরাদার মুসলমান কান্না করতে লাগলো কান্না করতে করতে জমিনে পড়ে গেল আমেনা শ্বশুর আব্বা বলে আমেনা কি এমন হলো রে মা তুমি কেন জমিনে পড়ে গেলে বলে আব্বা আমার স্বামী পৃথিবীর জমিনে বেঁচে নাই যেমনই বলেছে বলল বেটা রে প্রথমবার বুঝতে পেরেছিলাম আমার কলিজাটা কেন কান্না করতেছিল আমার কলিজাটা কেন হিলতেছিল আমি প্রথমবার বুঝতে পেরেছিলাম আমেনা ওঠো মা আমেনা যেন শ্বশুর আব্বার হাতখানা ধরে ধরে বলতেছে বাবা যাও আবার বাবা আবার স্বামী চাই আব্বা যারা আবার আমার স্বামী ছাড়া আবার কোনো গতি নাই স্বামী বলতেছে মা রে তোমার স্বামী ব্যবসাতে গেল তোমার স্বামী খাটতে গেল আর সেই জায়গাতে তোমার স্বামী যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় তোমার স্বামী অসুখে যদি মারা যায় কোন এমন মা আছে সহ্য করতে পারবে জীবনে পারবে কোন মা এরকম নাই যে সহ্য করে নেবে মা আমেনা স্বামী হারা হয়ে গেলেন মা আমেনা স্বামীর জন্য কাঁদে আহারে
আমার মাথার তাজ বাড়িতে ছিল, আমার সম্মান ছিল। আমার মাথার তাজ বাড়িতে ছিল, আমার মান সম্মান ছিল, আমার গর্ব ছিল। আমার মাথার তাজ, আমার ছায়া ছিল। এখন আমার স্বামী না, এখন আমাকে পাড়ার মহিলারা হয়তো স্বামী হারা বলবে, হয়তো লোকেরা আমাকে স্বামী হারা বলবে। মা আমেনা স্বামীর জন্য কান্না করতেছে জননী। ওরে আমার মা, ওরে আমার বাবারা, হয়তো তোমরাও ব্যবসাতে যাবে, হয়তো তোমরাও ইন্তিকাল হয়ে যাবে। আমার বাবা মা আমেনা স্বামী হারা হয়ে গেলেন। সেই মা আমেনা একটা চোখের পানিকে ওসিলা করে, এক ফোঁটা চোখের জলকে ওসিলা করে আসেন কোন বাবা এই তৃতীয় রজনীতে, বেশি নয় 5 জন আল্লাহর বান্দার কাছে 2000 টাকা করে এই আল্লাহর ঘর মসজিদের জন্য মা আবের একটা ফোঁটার চোখের জলকে ওসিলা করে নেব। আসেন কোন বাবা, চট করে দেন তো বেরাদার মুসলমান। কোন আমার 5 জন মা হাতটা তুলুন তো, 1000 করে আল্লাহর ঘরের জন্য, নিজের স্বামীর জন্য একটু দোয়া করব মা। আসেন কোন মা, 5 জন আল্লাহর বান্দি 1000 টাকা করে দিতে পারবেন? আছেন কোন মা? একজন ছোট্ট বোন দিয়েছে 100 টাকা দান। আছেন কোন মা? আব্বা 2000 টাকা করে, 2000 টাকা করে আল্লাহর বান্দা একজন বলুন তো হুজুর আমি 2000 টাকা দেব? কোন একজন মা বলতে পারবেন যে আমি 1000 টাকা দিলাম নিজের স্বামীর জন্য? আছেন কেউ? আছেন কেউ এরকম বেরাদার মুসলমান? 1000 টাকা কোন মা পারবেন? 1000 টাকা আব্বা কেউ পারবেন? 2000 টাকা একটা আল্লাহর বান্দা যে আমি দিলাম নিজের স্ত্রীর জন্য। কোন মা বলতে পারবেন যে আমি দিলাম স্বামীর জন্য 1000 টাকা? একটা কলম দেখতে চাই, কালকে দেবে? নাই মা? আছে কেউ এরকম? জননী এদিকে ওদিকে কেউ নাই ভাই? হাত তুলছিস, দিবি তো? দিবি তো রে ভাই? হাত তুলছিস, পাগলা হাত তুললে দিতে হবে। চুপ করো। কোন মা নাই? 1000 টাকার একটা কলম কালকে দিয়ে আব্বা কেউ পারবেন না? আপনি কি না মাস্টার ডাক্তার সাহেব? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। রাকিমুল সাহেব জিন্দাবাদ, 2000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। একটা কলম হলো, আর নাই বাবা? আর কেউ আল্লাহর বান্দা নাই? কোন মা বলতে পারবেন না যে আমি দিলাম 1000 টাকা? মা পারবে না কেউ? 1000 করে বলুন তো 5 জন বাবা, 1000 করে আছেন? মা 500 করে বলুন তো মা, 6টা কলম চট চট করে 5 জন। 5 জন মা 500 করে বলুন তো। নাই? কোন বোন দিদি মা হবে না? আল্লাহুস সামা। নাই মা? নাই? হবে হবে 500 করে। 5 জন বলুন তো মা, চটচট করে 500 করে বলুন না। জীবনটা আমি আগে নিয়ে যাই। লম্বা জীবনী এত তাড়াতাড়ি করে কেন বদমাশ করছিস তোরা? করিস না রে শোনা, ওরকম কেন করছিস রে? রাকিমুল ভাই 2000 দিয়েছে, আপনারা কেউ পারবেন না? পারবেন না 500 করে? এই দেখেন আমার খালা দিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। দিয়েছে 500 টাকা দান। যে মনে উদ্দেশ্য দিয়েছে দান কবুল করো পাক রহমান। সুবহানাল্লাহ। মা জননী আমার 500। নারে তাকবীর, আল্লাহু আকবার। আপনার সেনাউল ভাই ইন্তিকাল করেছে।
ভাইয়ের জন্য নারে তাকবীর। ওনার সিনাউল ভাই ইন্তিকাল করেছে, তার জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহর বান্দে কেউ নাই মা, এদিকে কেউ নাই বিটি, 500 করে চেয়েছিলাম। আল্লাহর বান্দা একটা কলম বলুন তো, 1000 টাকা আমি আল্লাহর ঘরে দিলাম নিজের মায়ের জন্য। একটা হবে ভাই? বাবা মা কেউ নাই? 500 টাকার কোন বোন আমার হাতটা তুলুন তো, যে কালকে দেবেন চট করে। 500 টাকা নগদ পারবে না মা? কি ব্যাপার এত কেন কিপটাম হয়ে? এরা কি এসআইআর, এরা কি লেগে গেছে নাকি? টাকাতে এসআইআর লেগেছে? লকডাউন, লকডাউন না? আর কালকে বাক্সের ডালা ছেড়ে রাখবে, কালকে তো দিবে, আমি তো জানি। আজকে কি বলবো, আর লকডাউন আছে, মাইক ম্যানও জানে যে লকডাউন আছে। নাই মা? সুবহানাল্লাহ। আছেন কেউ? একটা মা বলুন তো যে 500 আমি দেব। 500 হবে না? একটা মা বলুন, আমি জীবনী চালু করে দিই। আব্বা একটা বাপ বলুন তো যে আমি 500 টাকা দেবো। একটা নাই? চুপ না রে, বেশি বকছিস। আমাকে আবার চিনিস তো? আমি ফের আলাদাই জিনিস। আমি যত সহজ তত কড়া, আমাকে ভাবিস না ফের ছোট, লিয়ে উড়িয়ে যাবো তোকে। হ্যাঁ 10 টাকা, ওই 10 টাকা দিয়ে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হাসিস কেন নাকি দাদু? 10 টাকা তো দিয়েছে। ঠিক আছে, নাই মা, তোমরা মান সম্মান ডাউন করলে। 5 জনের কাছে চাইলাম। এই রাজীব ভাইয়ের পরিবার কই? দেখছি আছে, রাজীব ভাইয়ের পরিবার এসছে তো। কালকে চল বাড়ি থেকে ছেঁচড়ে নিয়ে আনবো। দিবে না মানে? রাজীব ভাইকে নিয়ে আনবো। কোথায় আছে রাজীব ভাই? এখানে আসে না? না আসবে না, কালকে আসবে। ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাদা ফুলকে প্রশ্ন করো, রঙটে কোথায় পেলে? সাদা ফুলকে প্রশ্ন করো, রঙটে কোথায় পেলে? নবীজির তাতে মুবারক সাদা ছিল বলে। হাই গায় সাদা ফুলকে প্রশ্ন করো, রঙটে কোথায় পেলে? নবীজির তাতে মুবারক সাদা ছিল বলে। তাই সাদা ফুলকে তোলে তোলে গেথে রাখলাম মালা। সুযোগ পেলে পড়াবো নবী গো হাজার ফুলের মালা। পড়ো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পড়ো ইয়া রাসূলুল্লাহ। হাই গাই লাল ফুলকে প্রশ্ন করো, রঙতে কোথায় পেলে? লাল ফুলকে প্রশ্ন করো, রঙতে কোথায় পেলে? নবীজির খুন মুবারক লাল ছিল বলে। তাই লাল ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা। সুযোগ পেলে পড়াবো নবী গো হাজার ফুলের মালা। পড়ো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে পরাবো নবী গো হাজার ফুলের মালা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা একবার দেখা দাও যদি ও গো কমলে ওয়ালা হাসি মুখে পরাবো নবী গো হাজার ফুলের মালা পড়ো ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ ইন্তিকাল করলো বাবা আমার মা আমেনা গো স্বামীর জন্য কান্না করে বাবা আর যেন স্বামী ছাড়া কোনো গতি নাই সে মা বোনের স্বামী ইন্তিকাল হয়ে গেছে সেই মাকে একবার জিজ্ঞেস করুন মা তোমার স্বামী ইন্তিকাল হয়েছে তোমার এখন মনটা কেমন কেমন লাগে তোমাকে এখন কেমন লাগে মা বলো বলে ওগো আমার হুজুর আমার বাড়ি চাই না আমার জমি চাই না আমার কিছু চাই না সেই মাকে জিজ্ঞেস করা হলো মা আজকে তুমি 1 লাখ নয় 2 লাখ নয় মা গো তুমি 5 লক্ষ টাকার মালিক আছো তোমার স্বামী নাই তো কি হয়েছে সেই দাদি আমার সেই মা আমার বলবে হুজুর আমার টাকা পয়সা দরকার নাই আমার একটাই দরকার সেটা হলো আমার মাথার তাজ আমার স্বামী সুবহানাল্লাহ নাকি দাদু মাথার তাজ স্বামী যে মায়ের স্বামী হারিয়ে গেছে রে সে মা বুঝতে পারবে স্বামী হারা ব্যথা ওগো আমার মা শুনে যাবেন রাত্রি বেলা মা মা আমেনা স্বামীর জন্য কান্না করে স্বামীর জন্য কান্না করে একটা মহিলার স্বামী যদি মারা যায় শোক পালন করা কয়দিন যায় 4 মাস ওগো আমার জননী আর আমার নিজের আত্মীয় যদি মারা যায় আমি কয়দিন শোক পালন করব বলো না 4 দিন কয়দিন 4 দিন কিছু কিছু বার মূর্খ লোকেরা বলে না হুজুর বিশ্ব নবীর জন্মগ্রহণ যেই দিন করে ওই দিন তো আপনারা জুলুস মানান ওই দিনে নবী জন্মগ্রহণ করেছে ওই দিনে তো নবী মরেছে তো জন্মগ্রহণের জন্য আপনারা খুশি মানান তো আর যে নবী যে ওই দিন মরেছে আপনারা কেন দুঃখ মানান না পাগলা রে এইটাই তো এতদিন থেকে বুঝলো না আমার কেউ আত্মীয় মরলে আমার জন্য 4 দিন শোক পালন করা যায় কয়দিন 4 দিন পাগলা বুঝ এ আমার বাবা শুনে যাবেন রাত্রি বেলা একজন মা দিয়েছে 510 টাকা দান 2টা কলম হলো এখনো তোমাদের কাছে 4টা কলম বাকি কিপটাম করিও না এ আমার বাবা শুনে যাবেন একটু রাত্রি বেলা ব্রাদার মুসলমান আল্লাহর নবীর মায়া আমেনা গর্ভবতী মা আমেনার পেটে রে আমার হাবিবুল্লাহ আছে রে আমার তো জাহানের নবী আছে রে আমার বাদশা নবী আছে রে জননী মুসলমান একবার মনোযোগ দিয়ে শুনে নেন আব্বা আমার আল্লাহর নবীর মায়া আমেনা স্বামীর জন্য কান্না করে শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব কাবা ঘরে মোতওয়ালি আছে সেই সময় বলে আমেনা তবে কাঁদো না রে মা কাঁদো না আমি তোমার শ্বশুর যতদিন পৃথিবীর জমিনে বেঁচে আছি আমি তোমার কোনো কষ্ট হতে দেব না কোনো কষ্ট হতে
দেব না। ও গো আমার জননী, কথাবার্তা চলতেছে বাবা, কথা চলে। মা আমেনা যেন বাবারে আস্তে আস্তে 5 মাসের গর্ভবতী হয়ে যায়, 7 মাসের গর্ভবতী হয়ে যায়, 8 মাসের গর্ভবতী হয়ে যায়। মা আমেনা স্বামীর জন্য মনটা খারাপ, বাবা আজকে আমি ব্যবসাতে গেলাম, স্ত্রীর গর্ভেতে সন্তান রেখে গেলাম, আর স্বামী যদি মারা যায় সে বোন সে মা কান্না করবে কি করবে না? অবশ্যই কাঁদিবে। মা আমেনা কান্না করতে করতে যেমনই বাবা 9 মাস হয়ে যাবে, রাসূলুল্লাহ আসার টাইম হবে। ওগো আমার বাবা চাচারা, আজকাল আমার মা জননীরা যখন গর্ভবতী থাকে, ব্রাদার মুসলমান যখন বাবা প্রেগনেন্ট থাকে রে, তখন আমার মা বোনদেরকে ভালো ভালো জিনিস খাওয়াতে হয়, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? সত্যি না মা? হাসছো কেন? খাও না, 3 থালি করে তো মারছো বের ভাত। হাসতেছে, ভালো জিনিস খাই না। 3 থালি ভাত মারছো। একদিন যদি তোমার জন্য দুধ বন্ধ হয়ে যেত, স্বামীর একবারে গুষ্টি উঠতা। এতদিন তোমার সঙ্গে বিয়ে হলো, কোনোদিনই এরকম স্বামীর দুর্নাম করে দিচ্ছ। খাও না, খাও না কে খালা? মাদার হরলিক্স, আমি জানি রে, আমি জানি না পাগলা, জানি। আমিও তোমার মায়ের বেটা, তাই তো? আমি বাপের বেটা, মা বাপ দুটারই বেটা, আর আপনাদেরও বেটা যারা চাচা আমার পাশে, আর তোমাদের ভাই ছোট। আমার মা বোনেরা যখন গর্ভবতী থাকে তাদের জন্য ভালো ভালো জিনিস আমার চাচারা বাবারা দাদারা আনে, আনে না? কেন আনে? কেন আপেল ভিটামিন আনে? কেন হরলিক্স আনে? যে আমার মাটা হরলিক্সটা, বোনটা হরলিক্সটা খাবে, গর্ভে যে সন্তানটা আছে সেই সন্তানটা একটু পোক্ত হবে, ঠিক কি না? সেই সন্তানটা ওজন হয়ে পৃথিবীর জমিনে আসবে, ভালো হবে, ব্রেনটা ভালো হবে। তাই জন্য আমার মা বোনেরা খায়। এ আমার ব্রাদার মুসলমান, মা আমেনার গর্ভে আমার হাবিবুল্লাহ আছে, আমার রাসূলুল্লাহ আছে। মা আমেনা খাওয়া দাওয়া করে, কিন্তু একদিন মা আমেনা বাবা স্বামীর কথা দেখতে দেখতে, স্বামীর আশা দেখতে দেখতে মা আমেনা বিছানাতে ঘুমিয়ে গেল। আর যেমন ঘুমিয়ে গেছে, রাত্রে বেলা জান্নাতের একজন হুর পরিয়ে এলো, আর হুর পরিয়ে এসে বলে, আমেনা তুমি কান্দিও না, আমেনা তুমি আর টেনশন করো না। ওগো আমেনা, আমি তোমাকে খুশি সংবাদ দিতে এসেছি। ও আমেনা শোনো, তোমার গর্ভে যে সন্তানটা আছে সেটা কোনো সাধারণ ছেলে নয়, সেটা কোনো এমনি এমনি ছেলে নয়। তোমার পেটে যে সন্তানটা আছে সেই সন্তানটা হবে তো জাহানের বাদশা নবীজি। মায়াবেনা প্রথমবার স্বপ্নের কথা শুনে সকাল সকাল উঠে গেলেন আব্বা। আবার মা আমেনা ঘুমিয়ে আসে, আবার একজন ঘোর পড়িয়ে এলো। মা আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া এলো। আসিয়া বলে, আমেনা, আমেনা গো, তোমার গর্ভে যেই সন্তানটা আছে, তোমার পেটে যেই ছেলেটা আছে, সেই ছেলের জন্য আসমান সৃষ্টি, সেই ছেলের জন্য জগৎ সৃষ্টি, সেটা হলো তো জাহানের বাদশা নবী। এক এক করে বাবা 4 জন ঘোর পরে মা আমেনাকে খুশির সংবাদ জানায়, আমেনা তোমার পেটে সন্তান আছে, সেটা হলো আল্লাহর নবী, সেটা হলো অসহায় সাহারা, সেটা হলো গরিবের সাহারা। আর আজকাল আমরা মায়ের পেটে যখন পেটে ছিলাম, আমার মাকে কোনো আল্লাহর ফারিস্তারা এসে খুশির সংবাদ জানিয়েছে? দাদু জানিয়েছে? কোন জান্নাতি হুর পরিয়ে এসে আমার মাকে বলেছে, এই আজমিরের মা, তোমার পেটে আজমির আছে, সে আজমির মুলবি হবে, বক্তা হবে, বলেছে আমার মাকে? তা আমার নবীকে কেন নিজের মতো বলো? আমার নবীকে কেন নিজের মতো বলো? আমার নবী মায়ের পেটে আছে তো স্বয়ং আল্লাহর ফারিস্তারা, বিরাদার মুসলমান, 500
নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত। সানোয়ার ভাই দিয়েছে 500 টাকা। আহা আল্লাহর ফেরেশতারা খুশির সংবাদ দেয়। তারপরে ব্রাদার মুসলমান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাড়িতে আছে তো স্বয়ং ব্রাদার মুসলমান জান্নাতের হুর পরিয়েছে খুশির সংবাদ দিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মাকে দিচ্ছে। কেমন করে বললা যে আমার নবী আমার মতো, আমার বড় ভাইয়ের মতো? কোন পাগলাতে বলে নবী গায়েবে জানে না, ওরে ইলিহি মেশা ওরে গো নবী শাহে মদিনা। জোরে গাবে সুবহানাল্লাহ। এ ব্রাদার মুসলমান, চলবে গজল চলবে, জীবনী আগাতে দাও। জীবনী আগাবে না তুমি, আজমির জীবনী টানলো না। আর কত টানবো? মুফতি সাহেবকে জিজ্ঞেস করুন আর কত টানবো। 5 দিনের জীবনী টেনে দিলাম, আর টানবো কত? আর টানতে পারে না। এ আমার ব্রাদার মুসলমান, আমি জীবনী জানি তো মুফতি সাহেবও জানে। ও জানে না? ও জানে যে কতক্ষণ টানলো। আল্লাহর নবীর মায়া আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী। তারপরে ব্রাদার মুসলমান, আপনারা সবাই জানেন আল্লাহর নবীর দাদু জানেন নাম আব্দুল হাফিজ হয়ে গেল। কমসে কম এটারও তো হাফিজ হন। হাসরের ময়দানে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর জমিনে কি করেছো, আল্লাহ গো এদিক ওদিক কিছু করেনি, কিন্তু বিশ্ব নবীর আব্বা জানের নাম, দাদুর নাম আর বিশ্ব নবীর নাম মনে রেখেছি। আল্লাহ তাআলা বলবে হয়তো ওই ওসিলাতে তোমাকে জান্নাতে পাঠাতে পারে। জোরে বলুন আমি জানি যে আমি আজমির হোসেন জলসা করছি, আমি জান্নাতে যাব। জানি, আমি এটা জানি যে আমি নামাজ পড়ছি, জান্নাতে যাব। আল্লাহ তাআলা এমন একটা জিনিসের ওসিলা দিয়ে জান্নাতে পাঠাবে তুমি আমি বুঝতেও পারবো না। আজকে আমি জলসা জীবনী করছি, মা বাবার সেবা করছি, এদিক ওদিক করছি, হলাম না কিছু। হয়তো এই দাদিটাকে দুটা কথা ভালো বললাম, হয়তো এই ছোট বাচ্চাটাকে একটা বিস্কিট কিনে দিলাম, ওটাতে আমার আল্লাহ রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ব্রাদার মুসলমান, নবী মুস্তাফার দাদু আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরে কাবার মুতওয়ালি। ব্রাদার মুসলমান, আল্লাহর ঘরে কাবাতের মধ্যে রয়েছে, কিন্তু বাবা মা আমেনা গর্ভবতী। মা আমেনার জন্য খাওয়ার দরকার আছে, মা আমেনার জন্য জলের দরকার আছে। আমেনা সকাল উঠে গেল, আব্বা আমেনার বাড়িতে পানি নাই। মা আমেনা কলস নিয়ে, ঘড়া নিয়ে, আপনারা কি বলেন, মাটির কলসি না, মাটির কলসি নিয়ে মা আমেনা সকাল বার হয়ে গেল। অন্য মহিলারাও সঙ্গে চলে যায়, কিন্তু বাবারে সেই মহিলাগুলো আগে চলে যায়, বিশ্ব নবীর মা পিছন যায়। কিন্তু বাবা রাজের কথা শোনো, নবীর এবার মুজিজা চালু, শুনে নাও বাবার। আল্লাহ নবীর মা চলে যায়, সেই মহিলাগুলো চলে গেল ইন্দ্রাতে, কুয়াতে পানি আনতে গেল, কিন্তু বাবা পানি নিচে, পানি আর উপরে উঠে না। ওই মহিলারা রশ্মিতে বালতিটা বেঁধে যেমন ইন্দ্রাতে ফেলেছে, ইন্দ্রা পানি নিচে, পানি কোনো মতনে আগে বাড়ে না, পানি কোনো মতনে উঠে না। সেই শত মহিলারে মা ইন্দ্রা কাছ থেকে ঘুরে চলে এলো, আর মা আমেনা চলে যায়। সেই সময় আল্লাহ নবীর মুজিজাটা দেখে নেন আমার। আল্লাহ নবীর মা আমেনা চলে, সেই সময় ন্যাশনাল ছিল না, সেই সময় ফোরলেন ছিল না, সেই সময় হাইওয়ে ছিল না, সেই সময় ব্রাদার মুসলমান পিচ রাস্তা ছিল না, সেই সময়কার রাস্তা গিঠিয়ার কাপড়ে পাথরের রাস্তা। বাবা মা আমেনা ফর্সা পা ধলো পায়ে মা আমেনা টুক 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 করে চলে যায়। বাবা সেই সময় রাস্তার পাথর, রাস্তার গিঠি বলে, গিঠি রে সাধারণ মহিলা পায়ে যেরকম করে ফুটেছিলি, মা আমেনা পায়ে ফুটবি না, মা আমেনা পায়ে
পায়ে ঢুকবি না। বলে কেন? বলে ওরে গিঠি, মা আমেনার পায়ে যদি ফুটে যাস তাহলে মা আমেনা পা থেকে রক্ত পড়বে, আর মা আমেনার পা থেকে যদি রক্ত পড়ে তাহলে মা আমেনা তল পেটে ব্যথা হবে, আর মা আমেনা তল পেটে যদি ব্যথা হয় তাহলে আমার নবী কষ্ট পাবে। আমরা পাথর জবাব দিতে পারবো না। যেমনই আবে না ছোট গিঠিতে পাথরে পা দেবে, সেই সময় পাথর আর পাথর থাকবে না, সঙ্গে সঙ্গে নরম তুলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নরম তুলা হয়ে যাবে। বাবা আদেশ পেয়ে বাবা মা আমেনা যেমনই পাথরে পা দেয়, বাবা আল্লাহর হুকুমে পাথর যেন তুলো হয়ে যায়। মা আমেনা যেমনই গিঠিতে পা দিতে যায়, গিঠি যেন নরম হয়ে যায়। সেটা হলো একটা, সেটা হলো আল্লাহর নবীর মুজিজা। সুবহানাল্লাহ। লালারা বলে আমার নবী লেখা জানে না, আমার নবী পড়া জানে না, আমার নবী ইলমে গায়েব নাই। ওরে লালার বেটা, পাগলার বেটা, শোনো, আল্লাহর নবী মায়ের পেটে আছে। আল্লাহর নবী মায়ের পেটে থাকা অবস্থায় পাথরে আল্লাহর নবীকে সালাম জানায়, পাথরে মা আমেনা পায়ে তুলো হয়ে যায়, আসমানে পাখি সালাম জানায়। আর আজকাল আমরা সুদখোর মুসলমান হয়ে আল্লাহর নবীকে সালাম দিতে পারলাম না। পাথরে সালাম জানাই, গিঠি তুলা হয়ে যায়, নরম হয়ে যায়, আর আমরা মুসলমান আল্লাহর নবীকে সালাম দিতে পারলাম। ওগো আমার ব্রাদার মুসলমান, ওরে আমার মা জননী, শুনে যাবেন একটু রাত্রি বেলা মা আমার আল্লাহর নবীকে আজকে পৃথিবীর জমিনে আগমন করব। কেন? আজকে সোমবার, আজকে কি বার? সোমবার। আল্লাহর নবী আমার সোমবারে জন্মগ্রহণ করেছিলেন, সেই আল্লাহর নবীকে জন্মগ্রহণ করাবো আজকে ইনশাআল্লাহ, জন্মগ্রহণ করাবোই, যতক্ষণ টাইম লাগে। ভোর হয়ে যাবে, ভোর হয়ে গেলে সবাই এখানে ফজরের নামাজ পড়বো, কিন্তু জন্মগ্রহণ পড়বা তো? ফজরের নামাজ পড়বা? অত দেখো ফ্রি ফায়ার কথা বলছি, দে আর মোবাইলটা দেবো। মাঝে মাঝে জ্বর এলে ক্যাপসুল দিতে হয়, তাই তো? ক্যাপসুল না দিলে জ্বরটা ভাগবে না, ডাক্তার জানে। মাঝে মাঝে জীবনী শুনতে শুনতে একটু মুস্কুরাতে হয়, না হলে জীবনী মাথায় ঢুকবে না। আল্লাহুম্মা সুবহানাল্লাহ। দেখছো আওয়াজ? পাগলা আমি জানি রে, কিন্তু আমি ফের ভাবছি যে আমার দাদু ফের কিছু না কয়। আমি তো জানি যে আওয়াজ কোনটাতে কোনটা হয়। আওয়াজ দেখছো এখন? নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা এটা ভাই আমি তো জানি রে, কিন্তু বলি না, কি বলবো ফের এরা কচর মচর করে খালি আজমিন স্যার পল্টা পল্টি করছে। কিন্তু পাগলা রে ওটা লয়, পল্টা পল্টি কেন করছে জানো? তোমরা ভাবছো যে আজমিন হোসেন পল্টা পল্টি খুজুর মুজুর, অন্য বক্তা তো করে না, এই কেন করছে? হ্যাঁ বাবা, একটা নিজের তেলে রাজের কথা বলে দিই, পল্টা পল্টি এই জন্য করছি বাবারে। আমি তো একদিন এখানে বকবো না, আপনাদের এখানে 4 দিন ব্যাপী, কিন্তু আবার যে কোনো জায়গায় 3 দিন ব্যাপী, আবার যে কোনো জায়গায় 2 দিন ব্যাপী, এখন আজমিন হোসেন চলতেই থাকবে। তো আমাকে আপনাদের সব ভালোবাসা নিলে হবে না, আমারও ভালোবাসা দিতে হবে, ঠিক কি না? জি হ্যাঁ। আপনাদের ভালোবাসাতে আমি নিজের গলা ফাটিয়ে দিলাম, আর যে এখানে গেলাম বলে বুড়া গেলে এসছে রে, গলা বর্ষা গেলে এসছে রে, ঠিক কি না? তো ব্রাদার নিজের গলাটাও চেক করে চলতে হচ্ছে, নিজেকেও খুব চেক করে চলতে হচ্ছে যে না গলাটা পাঁচে থাকবো, তো ওইগুলো জাল সাথে যা ফের মারবো তো 10-এর, ওটাও তো দেখতে হয়েছে। অবশ্যই। আমারও তো বাপ মা আছে না, নেই গে খালা? আর বাপ মা নেই? ধরেন কালকে হয়তো কোনো জায়গায় প্রোগ্রাম কি করবে? হ্যাঁ কি করবে? বাঁচাইছে। দাদু ঠিক পেয়ে আছে। আমার দাদুকে কাল থেকে গাড়িতে করে নিয়ে যাবো, আমার গাড়িতে। এ আমার ব্রাদার মুসলমান, শুনে যাবেন একটু রাত্রি বেলা আব্বা আমার, এবার মনোযোগ দিয়ে শুনো আব্বা আমার, আল্লাহ নবী মা আমেনা যেন চলে যায় চলে যায় চলে যায় চলে যায়, রাস্তার পাথর সঙ্গে সঙ্গে তুলো হয়ে যায়, চিঠি পাথর তুলো হয়ে যায় বাবা, জমিনের ওপরে আসমানের নিচে ব্রাদার মুসলমান পাখি উড়া উড়ি করতেছিল, পাখিরা লাইন দিয়ে
যেন চলতেছিল। আসমানের দিকে একবার তাকায়া দেখবে পাখিরা একসঙ্গে চলে কি চলে না? জি হ্যাঁ, রকেট হবো রকেট। পাখিরা চলে একসঙ্গে, কিছু পাখি চলাফেরা করে বাবা। পাখি যখন চলে পাখিতে সস্তার বলে শোনো রে ওরে পাখি, ওই যে দেখো হাবিবুল্লাহর মা আছে, ওই যে দেখো রহমাতুল্লিল আলামিনের মা নিচনে আছে। আমরা পাখি আমরা পাখি আমরা যদি মা আমিনার উপর দিয়ে উড়ে যাই তাহলে আমাদের বিয়াদবি হয়ে যাবে। কেন? নবী মায়ের পেটে আছে। বাবা গো, পাখি হইয়া নবী চিনে। পাখি আসমানে ও নিত্য চলতেছিল। সেই সময় পাখিরা যেমনই মা আমিনার কাছে যাবে, পাখি নিজে সাইড কেটে নিল, আর সাইড কেটে এসে বাবা সামনে দিকে এসে আম্মা আমিনাকে সালাম দিতেছে। আর আমরা মানুষ হইয়া নবীকে সালাম দিতে পারি না। আমরা যদি দাঁড়িয়ে সালাম পড়ি, কিছু কিছু মুনাফিকেরা বলে পড়া যাবে না, কিছু কিছু বেঈমানেরা বলে পড়া যাবে না। সবুজ গম্বুজের নিচে নবী আরাম করতেছে, সেই নবীজিকে একবারে আমরা সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। পূরণ করো এই বাসনা ও ঘেরা পানা, সব ভুলিব নবী তোমায় ভুলতে পারি না। জোরে গাবে চলবে চলবে, কালকে আরো চলবে। আজকে তো টেলার, কালকে কত গোসল দেবে। এ জননী মনোযোগ দিয়ে শুনবেন, কটা মুজিজা হলো? কটা কটা? জোরে বল না রে, তোর জন্য দোয়া করব, তুই যেন ফৌজি হোস। জোরে বল। সুবহানাল্লাহ, আমার নবীর মুজিজার তুলনা। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो गया। এ আমার ব্রাদার মুসলমান, দুইটা জিনিস হইলেও এবার তৃতীয় জিনিস হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা রাস্তা দিয়া টুক 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 করে চলে যায় চলে যায়। সেই মহিলাগুলো এসেছিল, তারা পানি পেয়েছিল কি পায় নাই? হিরো আলম পানি পেলো রে, পেয়েছিল? জীবনী শুনে এখন থেকে ফালতু শুনছি, বেকার। 100 টাকা কে দিলে এটা রে? কে আল্লি 100 আর দেন আগে আমাকে চিনো? আজকে তো আপনি আর আপনা বলছো, কালকে তুমি আর আমি বলবো। হে আমার বাবা, সেই মহিলারা এসেছিল, দাদু পানি পায় নাই, ঘুরে গিয়েছিল। এবার আল্লাহ নবীর মা আমেনা যাবে তো পানি পাবে কি পাবে না? ইনশাআল্লাহ পাবে। জি হ্যাঁ, জীবনের ছন্দতে তো বোঝা যায়। যখন আমরা ক্লাসে যাই, আমরা ক্লাসে যখন যাই, কলেজ যখন পাস করেছি, তখন বাবা একটা করে পাঠ দিত। পাঠ হতো না? পাঠ বুঝো তো? পাতা পাতা চ্যাপ্টার, একটা করে চ্যাপ্টার হতো। এবার জীবনের চ্যাপ্টার এখান থেকে এখন শেষ হলো, আবার অন্য চ্যাপ্টার ধরো। হে ব্রাদার মুসলমান, সোনা মালিক আমার শুনে যাবেন, রাত্রি বেলা সেই মহিলার এসেছিল, পানি পায় নাই, কিন্তু আমেনা গো টুক 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 করে চলে যায়। বিশ্ব নবীর মা আমেনা চলে যায় আব্বা যেমনই কাছে গেছে, ইন্দ্রা পানি আর যেন নিচে থাকে না রে, ইন্দ্রা পানি যেন আর নিচে থাকলো না। ইন্দ্রা পানি
যেন উঠে যায় আব্বা। ইন্দ্রা পানি উঠে যায়। ইন্দ্রা পানিকে জিজ্ঞেস করা হলো, পানি তুমি কিসের জন্য উঠতেছো? বলে শোনা গো, তুমি কিসের জন্য পানি উঠো? ওইগুলো মহিলা এসেছিল, তারা কি পানি পেল না, তুমি এখন কেন উঠে যাও? বলে শোনা, ওইগুলো মহিলা ছিল সাধারণ মহিলা, আর এটা কোনো সাধারণ মহিলা নয় গো, এটা হলো বিশ্ব নবীর মা আমেনা, এটা হলো রহমাতুল লিল আলামিনের মা আমেনা। শোনা নারে তাকবীর, আল্লাহু আকবার। হুজুর ভালোবাসে। আহা, বেটি কে লাগবে, বেটা কে লাগবে, বেটি কে লাগে, বেটা কে লাগে। ঠিক আছে মা, ভালো থাকো বেটি। কান্দিও না মা। এ আমার জননী সোনা মানে শুনে যাবেন, পানিকে জিজ্ঞেস করা হলো, ওইগুলো মহিলা এসেছিল, তুমি কিসের জন্য নিচে ছিলা, এখন তুমি পানি কেন ওপরে উঠে গেলা? বলে এটা হলো রহমাতুল লিল আলামিনের মা। বাবা আপনারাকে একটা জিজ্ঞেস করব, একটা প্রশ্ন করব, ইন্দ্রাতে কুহাতে কোনোদিন পানি উঠিয়েছেন কি উঠান নাই? পানি যদি উঠাতে হয় তো সোজা সোজা উঠবে না, টেঁড়া হতে হবে। ইন্দ্রাতে যদি পানি উঠাও তাহলে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠা যাবে না, একটু মা টেঁড়া হতে হবে। ও গো শোনা গো, আমি পানি বলতেছি, বিশ্ব নবীর মা আমেনা যখন ইন্দ্রাতে পানি উঠাতে যাবে, তখন মা আমেনা একটু ক্যাত হয়ে যাবে। আর মা আমেনা যদি একটু ক্যাত হয়ে যায়, তাহলে মা আমেনার পেটে আমার নবী আছে, সেই নবী আমার কোপে কষ্ট পাবে। মা আমিনা তল পেটে ব্যথা হবে, আর তল পেটে ব্যথা হলে বাবা সেই সন্তানটা গর্ভবতী সন্তান কষ্ট পাবে। আল্লাহর নবী যদি কষ্ট পায় তাহলে আমরা পানি জবাব দিতে পারবো না। তাই জন্য ইন্দ্রা পানি মা আমেনার যেন কোনো কষ্ট না হয়, তাই জন্য ইন্দ্রা পানি আমি সঙ্গে সঙ্গে উঠে গেলাম। আমরা বলি রে আমার নবী আমার মতো, নবীর মা পানি আনতে গেল, পানি উঠে গেল, আর আমার মা যদি একবার পাটকাঠিতে আগুন ধরে একটু হেঁটে গেলে নিমিয়ে যায়, নিভাই না? নিভাই না গে? নিভাই না। আল্লাহ সুবহানাল্লাহ। পানি পেয়ে গেল। এবার দেখেন চ্যাপ্টার শেষ করছি। পানি নিয়ে মা আমেনা যেমনই যাবে, একজন মহিলা এলো। আমেনা একটা কথা বলবো বোন। কি? আমেনা গো, তুমি যখন গো আমেনা এ রাস্তাতে চলাফেরা করো, আমেনা তোমার শরীর থেকে খুশবু কেন বার হয়? তুমি কোন সেন্ট মাখছো, কোন আতর মাখছো, কোন খুশবু মাখছো? আমেনা বলো না, একবার আমরাও মাখবো। মা আমেনা বলে কিছুই না, আমি আবার কি মাখবো, কিছু মাখি না। আমেনা তোমার শরীর থেকে এত কেন খুশবু বার হয়? আমেনা গো, আমরা যখন রাস্তাতে হাঁটি তো আমাদের ধূপে গরমে আমাদের শরীর থেকে ঘাম ভার হয় কি হয় না? ঘাম ঘাম একটু আগে বললাম না, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মন নবীজির ঘাম। আবার বলছি বাবা, আমরা যখন ঘেমে যাই তো আমাদের ঘামটা গন্ধ করে কি করে না? জি হ্যাঁ। আমি যতই বক্তা হই, বক্তার বেটা বক্তা হই, আমি যখন স্টেজ থেকে নিচে যাব কিনা তখন দেখবেন একবার রুমে যেয়ে দেখবেন গেঞ্জিটা পুরো ভর্তি হয়ে গেছে, চিপবো তো রস পড়বে, ঘাম পড়বে, তো গন্ধ করবে কি করবে না? জি হ্যাঁ। অবশ্যই। তামে না আমরা রাস্তা দিয়ে চলি তো আমাদের শরীরে যখন ঘেমে যায় ঘামগুলো গন্ধ করে, বাদবু করে। বেটা বলে চলে যাও, স্বামী বলে গোসল করে এসো, মা বলে বেটি তাড়াতাড়ি করে গোসল করতে যা। আর আমি না, তুমি যে এত রোদে চলাফেরা করো তো তোমার শরীর থেকে ঘামগুলো বার হয়, তো কেন ফের এত সেন, কি সেন মাখছো? মা আমেনা বলে আমি কিছুই মাখি না। বলে আমেনা এটাও কথা, তুমি যে রাস্তা দিয়ে আসছো এই রাস্তা পুরা সেন করতেছে, জোরে বলুন। সেটা হলো একমাত্র আমার নবীর কারণে, জোরে হবে।
নবীর কারণে আমাদের দাম বেড়ে গেছে, বাড়ে নাই? নবীর কারণে আমাদের দাম বেড়ে গেছে। এ তোমরা কি মুসলমান? কোন মুসলমান? সুন্নি মুসলমান। কি মুসলমান? সুন্নি মুসলমান। আজকাল দেখতে পান না মুসলমানকে দেখে সবাই ভয় কাতুর। কাতুর আছে না? কাতুর। কারবালার ময়দানে 22,000, এদিকে 71। এরকম এখনো হবে, টেনশন লিও না, আসছে দিন, চলে আসছে। গেলাম না, ডাইরেক্ট ইশারা সব বুঝে নেবে, বুঝলেন? ইশারাই চলে যাবে। তো ব্রাদার মুসলমান আমার, ওই রাস্তাটা সেন কেন করে আমি না, মা আমি না বলে, আমি জানি না, তো আমি কেমন করে জানবো? আমার শ্বশুরকে জিজ্ঞেস করি। রহমতে আলাম গো নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই মোর নবীজির ঘাম। জোরে ভাবে আল্লাহ নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন, বাড়ি গেল। আর বাড়ি যে ব্রাদার মুসলমান, শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব বাড়ি এলো। মা আমেনা গো সেই সময় বলতে লাগলো, আব্বা আপনাকে একটা কথা বলবো, একটা কথা বলবো আব্বা। কি গো আমেনা বিটি, তুমি একটা কেন, তুমি যত বলতে পারো বলো। আব্দুল মুত্তালিব মা আমেনাকে বেটি বলে ডাক দিতেন, বেটি বেটি। আর আজকালকার নিজের শ্বশুর বেটি বলছো বৌমাকে? বলছো? নিজের শ্বশুর একবার বৌমাকে বেটি বলছো? বলবেটাই কেমনি করে? ওরা তো চালিয়ে রাখে না, রাখে। কি ভুল বললাম? আমার শ্বশুরটা, আমার বাপ, এই দাদুটা কেমন করে বৌমাকে বেটি বলবে? বলবে তো, ভালো ব্যবহার করলে বলবে না। স্বামীর কানে ফুসকানি মেরে, তোমার বাপকে ভাত দেওয়া যাবে না, তোর মাকে দেওয়া যাবে না, তুই শ্বশুরটা কেমনি বেটি বলবে? কেমনি বলবে? তোমরা খুব একবার বম বম। হ্যাঁ হ্যাঁ, এদের কাছে সব আছে, আমাদের কাছে তাবিজ করলে হবে না, তাবিজ ওদের কাছে নিয়ে দোয়া ভালো জানে। হ্যাঁ আছে না? 10 মাস 10 দিন মা পেটে রাখলো, বাপটা ফজরের নামাজ পড়ে মাঠে ময়দানে খাটতে গেল। 2 বছর 5 বছর ছেলেকে খাওয়ালো, মুখে দিয়ে খাওয়ালো। আব্বা বেলুন নেবো, বেলুন কিনে, গাড়ি নেবো, গাড়ি কিনে দিল, বাইক নেবো, বাইক কিনে দিল। 21 বছর ধরে বাপটা বড় করলো, বাপ এখনো ছেলেকে পড়াতে পারলো না। 3 টাকার স্ত্রী এসে কানে কানে কি যে ফুক মারলো, বাবা 2 বছরে পড়ে হলো। ভুল বলছি আমি? এমন ফুক যারা কি যে দোয়া যে জানে, আমাকেও শিখাইবে একটু। তোমাদের দোয়া বড় দোয়া। আমার বাপ আমাকে এত বছর লালন পালন করলো, আর আমার বউ কানে কানে কি যে বললো, আমার মাকে ভাত দিই নাই, ঠিক কি না? দোয়াটা ওরা জানে না, আমরা জানি। উদাহরণ বুঝতে হবে। আমার মা আমাকে পালন করলো 40 বছর, আমাকে বড় করলো। এখন আমি মায়ের পড়তে পারলাম না, মায়ের 10টা কথা শুনতে পারলাম না, আর স্ত্রী একটা কথা শোনার জন্য আমরা রেডি, ঠিক কি না? এরা বড় ফুক জানে। মা আমার ব্রাদার মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে বলে, বাবা আপনাকে একটা কথা বলি। কি বিটি? বলে, আমি রাস্তা দিয়া চলতেছিলাম, আমাকে বলে, আমেনা রে, ওরে আমেনা, তুই কোন সেন মেখেছিস, তুই কোন আতর মেখেছিস, দে দে সেন, দে আতর দে। বাবা আমি তো কোনো সেন মাখি নাই, আমি তো কোনো আতর মাখি নাই, আমার শরীর থেকে নাকি খুশবু বার হয়। বলে, আমেনা আমেনা, তোমাকে আতরের দরকার নাই, তোমাকে সেনের দরকার নাই, মুসকে আম্বারও দরকার নাই, তোমার শরীর থেকে রে এই জন্য আতরের চাইতে বেশি সেন বার হয়। কেন? তোমার পেটে যে সন্তানটা আছে সেটা কোনো সাধারণ ছেলে নয়, সেই ছেলেটা হলো তো জাহানের নবী। জোরে ভাবে নারে তাকবীর, নারে রিসালাত, জলসা কমিটি, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহ নারে
এই রিসালাত কোন বেটা ঘুমেছে একবার দেখি। এ মা শোনো, কথাবার্তা চলতেছে আমেনা, তোমার গর্ভে আল্লাহ নবী আছে, তোমার ঘরে হাবিবুল্লাহ আছে, তোমার ঘরে রহমাতুল লিল আলামিন আছে। বাবারে আস্তে 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 মা আমেনার গর্ভ থেকে আল্লাহ নবী আমার পৃথিবীতে আসবে। তার আগে কি শুনেছেন বাবা? তার আগে কি ঘটনা শুনেছেন? তার আগে কি ইতিহাস শুনেছেন? আল্লাহ নবী পৃথিবীর জমিনে যতদিন আসেন নাই, তার আগে মা বোনদের গর্ভে থেকে, মা বোনদের পেট থেকে যদি মহিলা জন্মগ্রহণ করত, সেই মহিলাকে নিজের বাবা জ্যান্ত পুঁতে দিত। জি হ্যাঁ, শুনেছেন? আল্লাহ নবী যতদিন পৃথিবীর জমিনে আসেন তার আগে কোন মহিলা যদি গর্ভবতী হতো, ছেলে হলে রেখে দিত, ছেলে হলে রেখে দিত, আর মহিলা হলে জ্যান্ত, বলো না জি, পুঁতে দিত, পুঁতে দিত না, আস্তে আস্তে জীবনী করবো, রকেটে ছুড়ে নিয়ে আছে আর কত আস্তে আস্তে জ্যান্ত, তোমাদেরকে জ্যান্ত পুঁতে দিত খালা, শেষ। মাটির তলে থাকতে এতদিন, ঠিক কিনা? জি হ্যাঁ, মাটির দাহিয়া তলে থাকতো কালবি না, মাটির তলে। ওই যে দেখো বলে দিল দাহিয়া কালবি, বাবার নাম। আর নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে দিয়েছে, জ্যান্ত। স্ত্রী কি হয়ে আছে, আমার বেটিকে দাও, কোথায় নিয়ে যাবে? দাওয়াত খেতে, নাকি তো? দাওয়াত খেতে নিয়ে যাব, কিন্তু দাওয়াত খাওয়া তো দূরের কথা, নিজের বেটিকে মাঠে ময়দানে নিয়ে জ্যান্ত পুঁতে দিচ্ছে, জ্যান্ত। নিজের বাবা। তোমরা এতদিন মাটির ভিতরে থাকতা খালা, কিন্তু যেই নবীর জন্য মান সম্মান তোমাদের বেঁচেছে, সেই নবীর বেটি মা ফাতেমার মতো হতে পারো না। আল্লাহ নবী আমার বলেছে, আমার বেটি ফাতেমার মতো তোমরা হয়ে যাও, কেন? তোমাদের জান্নাতের সর্দারনি হবে মা ফাতেমা। ওরকম হয়ে যাও। এ আমার বাবা, ওরে আমার সোনামণিকেরা, শুনে যাবেন একটু রাত্রিবেলা একজন মা 50 আর এক মা দিয়েছে 200 টাকা। এ জননী সোনামণি কামা শুনে যান আব্বা, আল্লাহ নবী হাবিবে কিদ্দিগার যেমন পৃথিবীর জমিনে আসতে যাবে, সেদিন ছিল সোমবারের দিন। কি বারের দিন? সোমবারের দিন আল্লাহ নবী পৃথিবীর জমিনে আসবে। আল্লাহ নবীর জন্মের সালটা, তারিখটা, খ্রিস্টাব্দটা বলতে পারবেন কেউ? বলুন তো। আল্লাহ নবীর জন্মের সাল খ্রিস্টাব্দটা বলতে পারবেন কেউ? বলতে পারবেন? 100 টাকা দিচ্ছি। 12 রবিউল আউয়াল। আর বলো, আজকে খালি সওয়াল করব, উত্তর নিব। জীবনে পরে আগে সওয়াল করব, উত্তর নিব। আমার নবীর জন্ম দিবসটা কত বলো না? খালি 12 রবিউল আউয়াল। মা আমিনা তোমার ঘরে এলো, দেখো দেখো না। খালি এটাই মনে, 12 রবিউল আউয়াল। সুবহানাল্লাহ। আল্লাহু সামাদ। আমি এর আগে বছরও বলেছিলাম, আল্লাহর নবী নিজের পোতার বার্থডে মনে রাখো, নিজের ব্যাটার বার্থডে মনে রাখো, নিজের স্বামীর বার্থডে মনে রাখো, আর যারা বিয়ে শাদী করেনি তার বার্থডে মনে রাখো। কি ভুল বলছি নাকি? যারা বিয়ে শাদী করেনি তার বার্থডে মনে, তোমার বার্থডে কখন? এত তারিখে। মনে রেখে দিলে ও যদি ভুলে যায় তো ই বেচারি ভুলবে না। ই বেচারি, কথা খুব বলছিস, ই বেচারি ভুলবে না। কেন? বার্থডে তো নিজের স্বামীর বার্থডে, নিজের পোতার বার্থডে, নিজের ব্যাটার বার্থডে, আর নিজের আবার ওর বার্থডে, সবারই বার্থডে মনে রাখো। আর যেই নবীর জন্য আসমান সৃষ্টি রে, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি রে, যেই নবীর জন্য দুনিয়া সৃষ্টি রে, সেই নবী রহমাতুল লিল আলামিনের বার্থডে মনে রাখো। মনে রাখছো? তাহলে 12 রবিউল আউয়াল বললে হবে না? মা ইতিহাস পড়ো, জীবনী পড়ো। আমি বলছি না যে বাংলা পড়িও না, ইংলিশ পড়িও না, ভৌত বিজ্ঞান, সোশ্যোলজি, এডুকেশন পড়িও না, পড়ো, কিন্তু মাঝে মাঝে আল্লাহ নবীর একটু জীবনীও পড়ো। ঠিক কিনা বাপ? জি হ্যাঁ, আল্লাহ নবীর জীবনীও পড়ো। আর আল্লাহ নবীর জীবনী যদি পড়তে হয় তো কিতাবের নাম হলো সিরাতে মুস্তাফা। একবার সিরাতে মুস্তাফা পড়ে দেখো মা, তোমার দিলটা মাগো যদি অন্ধকার থাকে, আল্লাহ নবীর সিরাতে মুস্তাফা পড়ে দিলটা যেন উজালা হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহান। তার ব্যাটার বার্থডে মনে রেখে লাভ নাই। নবীর জন্য
বার্থডে ওটা মনে রাখো। বলে দিচ্ছি, মনে করো, নোট করো, যাদের কাছে মোবাইল আছে হোয়াটসঅ্যাপে নোট করো, নোট করো চট করে। 577 খ্রিস্টাব্দে, কত বললাম? জানতাম, বলিনি, 500। বাবা আপনাদের সঙ্গে এরকম কথা বলছি কেন? আপনারা আমার নিজের লোক হয়ে গেছেন। আমি নিজের লোক, আমি আপনাকে পর ভাবছি না, নিজের বাপ চাচাই ভাবছি, ওই জন্য এরকম চলছে। নাহলে জীবনে এমন করে চলে যাবো। 577 খ্রিস্টাব্দে লিখে নাও, 12 রবিউল আউয়াল। কতই? 12 রবিউল আউয়াল, সোমবারের দিনে শুভ সাদিকে আল্লাহর নবী পৃথিবীর জমিনে আগমন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই জন্মগ্রহণ করতে যাবে তেমনই রাত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি রাত আপনাকে একটা কথা বলবো। কি রে রাত? বলো বলো বলো, কি কথা? আল্লাহ গো, আমরা শুনছি আপনি নাকি নবীকে দুনিয়াতে পাঠাবেন, কিন্তু আল্লাহ আমি রাত আমি আপনার কাছে বলি, আল্লাহ আমার নবীকে আপনি রাত্রে পাঠিয়ে দেন, আমার নবীকে আপনি রাত্রে পাঠান। কেন রে রাত? আমার নবীকে রাত্রে পাঠাবো। আল্লাহ আমার নবী যদি রাত্রে আসে, আমার নবীকে যদি রাত্রে পাঠান, কেউ যদি জিজ্ঞেস করে রে নবী কখন এসেছে, কেউ যদি বলে রে নবী কখন এসেছে, আমি রাত গর্ব করে বলিব আল্লাহ নবী আমার রাত্রে এসেছে। সুবহানাল্লাহ। বলে আল্লাহ না না, আপনি রাত্রে নবীকে পাঠায়েন না, আপনি আমার নবীকে দিনের বেলাতে পাঠান গো আল্লাহ। আমার নবীকে আপনি যদি দিনের বেলা পাঠিয়ে দেন আমার অনেক গর্ব হবে, আমি বলতে পারিব আমার নবী দিনে এসেছে। আমি সকলকে বলবো আমার হাবিবুল্লাহ দিনে এসেছে। আল্লাহ বলে ওরে দিন শোনো, তোমরা রাত দিন ঝগড়া করি, রাত দিন ঝগড়া করিও না, তোমরা রাতে দিনে ঝগড়া করবে না। আমি ঠিক মতো আল্লাহ নবীকে পাঠিয়ে দেব। জননী রাত দিনে যেন ঝগড়া করতে লাগলো, কিন্তু বাবা রে এদিকে আল্লাহ নবী আমার মায়ের পেটে এখনো আছে, আর এদিকে আল্লাহর ফারিস্তা হযরতে জিবরিল আমিন বলে, আল্লাহ আমার নবীকে পৃথিবীর জমিনে আগমন করবেন, আমার হাবিবুল্লাহকে আগমন করবেন, কিন্তু হাবিবুল্লাহর বাড়িতে কেহ নাই, মা আমিনার বাড়িতে কেহ নাই, জায়েরাও নাই, এবং কি ভাসুরেরাও নাই, এবং কি শ্বশুরের নাই। আল্লাহ আমার নবীর মা আমেনা বাড়িতে যেন একাই রয়েছে। আল্লাহ কি করা যাবে? আল্লাহ বলে, ওগো জিবরিল শোনো, আমার হাবিবুল্লাহর মায়ের ওয়েলকাম সোহাগাতামের জন্য তুমি সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাও, জান্নাতে যাও, তুমি সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাও। আল্লাহ জান্নাতে যে কি করব? বলে জান্নাতে যাবে, জান্নাতে যে তুমি জান্নাতে চারজন হুরপরীকে বলবে। কয়জন? চারজন জান্নাতের রানী গুলোকে বলবে। কি বলবো আল্লাহ বলো? বলে রানীরা ওরে হুরপরীরা পৃথিবীর জমিনে যেতে হবে। কেন কেন? বলে পৃথিবীর জমিনে আল্লাহ নবী দুনিয়াতে আসবে, হাবিবুল্লাহ পৃথিবীতে আসবে, তাই জন্য মা আমেনা সেবা করার জন্য তোমাদেরকে জান্নাত থেকে যেতে হবে। সুবহানাল্লাহ। একটু টোনস দে টোনস দে টোনস দে টোনস দাও। জান্নাতে যেতে হবে, কথাবার্তা চললো বাবা। জান্নাতের হুরপরীরা সা করে বলতে লাগলো, জিবরিল আমরা তো মা আমিনার বাড়ি যাব, আমরা তো হাবিবুল্লাহর বাড়ি যাব, কিন্তু মা আমিনার বাড়ি চিনি না। ওগো আল্লাহ মা আমিনার বাড়ি তো চিনতে পারবে না, সেই সময় কি করব? বলে ওগো জিবরিল তার
আমি ব্যবস্থা করে নিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে, জান্নাতে যাবে আর জান্নাত থেকে তিনটা পতাকা নেবে। কটা? তিনটা পতাকা নেবে, আর তিনটা পতাকা তিন জায়গায় গেড়ে দেবে, আর ওই পতাকার পরিচয় যেন জান্নাতের হুর পরি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনটা পতাকা কোথায় কোথায় গেড়েছে জানেন? হাফিজ, কটা পতাকা? এই খালা কটা? আমরা পতাকা লাগাই ঘরে, নবী আমার দুনিয়াতে আসবে বলে আল্লাহ পতাকা লাগাতে বলে। আল্লাহ বলল জিবরিল জান্নাতি পতাকা লাগায়া দাও। আর আমরা নবীর জন্ম দিবস আসলে আমরা ঘরে পতাকা লাগাই, আর কিছু কিছু মানুষের চুলকানি হয়ে যায়। আল্লাহ বলে জিবরিল পতাকা জান্নাতের লাগাও। আল্লাহর আদেশ পাইয়া জিবরিল আমিন লাগাতে গেল, আর আমরাও লাগাই বলে কিছু কিছু লোকের চুলকানি হয়ে যায়, তাই না? দেখবেন 12 রাবিউল আউয়াল যখন আসবে আমরা পতাকা লাগাবো, তো ওদের ফতুয়া চালু, ওদের ফতুয়া চালু। কেন পতাকা লাগাবে? ওদের চুলকানি চালু কেন? আমি বলতেছি ভাই, যখনই 12 রাবিউল আউয়াল আসবে, মাস আসবে, তার আগে একবার মঙ্গলবারে হাটে চলে যাও। মঙ্গলবারে হাটে যে একবার চুলকানি মহলম কিনে নিবা, হ্যাঁ, চুলকানি মহলম কিনে নিয়ে নিজের পকেটে ঘুরে বেড়াবা। যারাই বলবে যে পতাকা কেন লাগাস, ওদের হাতে একটা চুলকে লাগিয়ে দিবে, লাগা, ভালো হয়ে যাবে। তোমরা লয় মা, তোরা লয়, তোমরা লাগাতে যাও না, লাগাতে যাও মার খেলিবে তোমরা, তোমরা ভুল করে লাগাবে। এ ব্রাদার মুসলমান, এখনো দেখবে আমার গাড়িতে চুলকানি মহলম আছে। দেখেছি রে পাগলা, কোন ওয়াহাবি যদি আগা দিকে পড়ে তবে শেষ করে দেবে। এ জননী, ও আমার ব্রাদার মুসলমান, শুনে যাবেন একটু রাত্রি বেলা বাবার আল্লাহ বলল জিবরিল চলে যাও, তুমি জান্নাতের হুরপুরি নিয়ে চলে যাও। বাবা সা করে 4 জন হুরপুরি মা আমিনার বাড়িতে গেল। বাবা মা আমিনা শুয়ে আছে, শুয়ে বিছানাতে আছে, যেমনই উঠেছে মা আমিনা দেখে রে, মা আমিনা দেখতেছে বাবা গো আমার যেন সাদা সাদা পোশাক পরে কে যেন চলে এসেছে, সাদা সাদা পোশাক পরে কে যেন বাড়িতে এসে গেছে। মা আমিনা হকচকিয়ে গেছে, আল্লাহ আমার বাড়িতে আমার জায়েরা নাই, আমার বাড়িতে আমার ভাসুরেরা নাই, আমার বাড়িতে আমার শ্বশুর নাই, কে যেন সাদা সাদা পোশাক পরে। সেই সময় বলে ও গো আমিনা, তুমি টেনশন করো না, চিন্তা করো না, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ হইতে আমরা এইখানে এসেছি। আমরা কোন সাধারণ মহিলা নয়, আমরা হলাম জান্নাতি হুরপুরি। সুবহানাল্লাহ। চিনবি না রে আমিনা বিবি, চিনবি না রে আমাকে, ফেরাউনের স্ত্রী আসিয়া আমি, সারা বিশ্ব সবাই চিনে। আসিয়া মারিয়াম হাজেরা, আমরা 4 জন এসেছি। টেনশন করো না, আল্লাহর পক্ষ, আল্লাহর নবী জিবরিল আমিন সা করে ঝান্ডা নিয়ে গেল, একটা ঝান্ডা কাবা ঘরের উপরে, একটা ঝান্ডা বাইতুল মুকাদ্দাসের উপরে। আর আমার নবী যেমন পৃথিবীতে আসবে তার কিছুক্ষণ আগে যেন মা আমিনার ঘরের উপরে, সুবহানাল্লাহ। তার উপরে
ভয় করে না খালি চিল্লেছে দেখো শুনো জীবনে শুনো মনটা তাজা হবে। এরে আমার ব্রাদার মুসলমান, ওরে আমার আব্বা জননীরা শুনে যাবেন রাত্রিবেলা 4 জন ঘুর পরি এবং কি 3টা ঝান্ডা লাগানো হলো। আল্লাহর নবী গো হাবিবে কিদ্দিগার গো বাবা যেমন পৃথিবীর জমিনে আগমন হবে তখন বাবা রাতও ছিল না, তখন বাবা দিনও ছিল না। আল্লাহ বলে ও গো রাতের শান আমার নবীকে রাতের শেষে দিনের শুরুতে যাকে বলা হয় শুভ সাদিক, আমার নবীকে শুভ সাদিকে আগমন করিব। সুবহানাল্লাহ। তখন রাতের শেষে হয়তো দিনের শুরুতে, রাতের শেষে দিনের শুরু তাকে বলা হয় সুবহ সাদিক। যদি ভুল বলি তো মুফতি সাহেব আল্লাহ নবী আমার আগমন হল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বলতেছে মান মান খরাজা বাতানুন নূর, মা খরাজা বাতানুন নূর। মা আমেনা বলে শোনো ওরে জগৎবাসী শুনে নাও শুনে নাও, আমার বেটা মোহাম্মদ যেমনই পৃথিবীর জমিনে আগমন হলো আমার বেটাতে কপালে এত আলো ছিল, আমার বেটার চেহারাতে এত নূরে চমক ঝলকাচ্ছিল, আমার বেটার আলোতে আমি মক্কা থেকে মুলকে সামের উঁচু উঁচু বিল্ডিং গুলো ছেলের আলোতে দেখেছি। সুবহানাল্লাহ। একটা উদাহরণ, এখান থেকে মুম্বাই কত দূর? মুম্বাই মুম্বাই মালদা কত দূর? এখানে আপনাকে যদি 10 তলা বিল্ডিং এ খাড়া করে দেয় মালদা দেখতে পাবেন, মালদার বাড়ি। কলকাতার বাড়িগুলো দেখতে পাবেন, কলকাতার স্টেডিয়াম, ইডেন গার্ডেন পাবেন? মা আমেনা বলে শুনো মা খরাজা বাতানুন নূরি, আমি যখন মা আমেনা আমার গর্ভ থেকে আমার মোহাম্মদ আমার বেটা যখন পৃথিবীর জমিনে আগমন হলো আমার বেটার নূরের আলোতে আমি এইখান থেকে মুলকে সামনে উঁচু উঁচু বিল্ডিং গুলো দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। মা আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করলো, আল্লাহ নবী আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করলো তখন ব্রাদার মুসলমান শুনেন, আজকালকার আমাদের ছেলে পিলে যখন হয় আমরা যখন পৃথিবীতে এসেছি কুহা কুহা করে কেন্দেছে কি কান্দাই নাই। আমরা যখন ছেলেরা মেয়েরা দুনিয়াতে এসেছি মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছি কুহা কুহা করে কেঁদেছি। আমার জননী মা স্তনে দুধতে মুখ লাগিয়ে আমাদের কান্না থামায়াতেছে। কিন্তু আল্লাহর নবী গো যেমন পৃথিবীর জমিনে আগমন হলো নবী আমার সাজদা হালাতে চলে গেল বাবা, নবী আমার সাজদা হালাতে যে ইয়া হাবলি উম্মতি বলে কান্না করলো, ইয়া হাবলি উম্মতি বলে কান্না করলো। কিছুক্ষণ কান্না করতে করতে বাবা কিছুক্ষণ পরে বাবা মাথা যখন উঠালো আল্লাহ নবীর মায়া বেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে নবী আমার কত সুন্দর রে, চাঁদে দাগ আছে নবীর চেহারায় দাগ নাই, সূর্যতে দাগ আছে নবীর চেহারায় দাগ নাই, এত সুন্দর ছেলে পৃথিবীর জমিনে আগমন হয়েছে। আল্লাহর নবীর মা আমেনা নবীকে আমার যেন কোলে নিলেন আর মা আমেনা যেমনই নবীকে আমার কোলে নিয়েছেন জননী আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই হাবিবুল্লাহকে বাচ্চাটা কার আছে ডিস্টার্ব করে ভাগাও না এখান থেকে, না না উঠাউঠি করো, যাও নিয়ে যাও। আল্লাহ নবীর মায়া মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো বাবা আল্লাহ নবীকে যেমনই কোলে নিয়েছেন জননী আমার তেমনই মা আমেনা টুকরে টুকরে কান্না করতেছে, তেমনই মা আমেনা যেন টুকরে টুকরে কাঁদে। জননী বাবা তোমরা একবার বলো বাবা রে, তোমরা যদি বাইরে থাকো আর যদি তোমার বেটা বেটি হয় তোমাদের খুশি হয় কি হয় না? অবশ্যই খুশি হবে। আর তোমরা যদি বাড়িতে থাকো তোমার যদি ছেলে পিলে হয় তাহলে তুমি দেখতে যাও, একদিন পরে দেখতে যাবে, হয়তো 3 ঘন্টা পরে দেখতে যাবে। আম্মা আমেনা নবীকে আমার কোলে নিয়ে ঢুকরে ঢুকরে কাঁদে।
কাঁদে রে, নবীকে কোলে নিয়ে কাঁদে। আম্মা আমেনা এই জন্য কাঁদে, বেটা সুন্দর চাঁদে চন্দ্রতে দাগ আছে, কিন্তু তোমার কপালে চাকরাতে দাগি নাই। তোমার বাবা, তোমার বাবা আব্দুল্লাহ যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকতো বেটারি, তাহলে তোমার বাবা তোমার গালে চুমো দিত, তোমার বাবা দুই গালে দুটো চুমো দিত। মারে, তোমার যদি আজকে সন্তান হয়, তোমার স্বামী যদি বিদেশে থাকে, তোমার স্বামী এসে চুমো দেবে। আম্মা আমেনা কান্না করে, আমার স্বামী যদি পৃথিবীর জমিনে থাকতো, তাহলে আমার স্বামী ছেলেগুলোকে ছেলেটাকে চুমো দিত। কান্না করে করে, ওগো আমার বাবা। ওই দিকে নবী মুস্তাফার চাচা, যার নাম হলো আবু লাহাব, আবু লাহাবের একটা দাসী, যার নাম হলো হযরতে সুয়াইবিয়া। হযরতে সুয়াইবিয়া যেন টুক 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 করে আসে, দেখে রে ভোরবেলাতে কে যেন কান্না করে, ভোরবেলাতে কে যেন কান্না করে। যেমনই এসেছে কাছে, সেটা অন্য কেউ নাই, সেটা হলো বিশ্ব নবীর মা আমেনা। ওরে আমেনা, তুমি কেন কান্না করো বোন? তোমার চোখে কিসের জন্য জল রে বোন বলো? বলে দেখো কত সুন্দর ছেলে পৃথিবীর জমিনে এসেছে, এই ছেলেটার বাবা যদি থাকতো, ছেলেটাকে দুই গালে দুটো চুমো দিত, ছেলেটাকে আদর যত্ন করতো। মা আমেনা, তোমার ঘরে কে এসেছে দেখো না। মা আমেনা, তোমার ঘরে কে এসেছে বলো না। যার নূরের এক ঝলকে চমকাই সারা জামানা। মা আমেনা, তোমার ঘরে কে এসেছে বলো না। মা আমেনা, তোমার ঘরে কে এসেছে বলো না। যার নূরের এক ঝলকে চমকাই মাকা মাদিনা। মা আমেনা, তোমার ঘরে কে এসেছে বলো না। কেউ পারে রাবিউল আউয়ালে দিকে মা আমেনার ঘরেতে, পারে রাবিউল আউয়ালে দিকে মা আমেনার ঘরেতে। সাজদাতে মাথা রেখে চাইলেন উম্মতের শুভ কামনা। মা আমেনা, তোমার ঘরে কে এসেছে বলো না। আমেনা গো, তোমার তো সন্তান পৃথিবীর জমিনে এসেছে। এই ব্রাদার মুসলমান, যার শেষ ভালো তার সবই ভালো। আল্লাহ নবীর উম্মতের দল, সেই বিশ্ব নবীর, সেই আপনার আমার জন্য নবী আমার কান্না করলো। আছেন জননী মা, 30টা আল্লাহর বান্দি 100 টাকা করে দিতে পারবেন নবী মুস্তাফার জন্য চটচট করে, এবং কি 3 জন মা 500 টাকা করে, 3 জন মা 500 করে, 30টা কলম 100 করে। এ বাবা আসেন কোন আল্লাহর বান্দা, এ বাবা 2টা কলম 500 টাকা করে দিতে পারবেন কেউ? মা কেউ 100 করে পারবেন? 30টা কলম 100, 500 টাকা করে 3টা কলম বিশ্ব নবীর মায়ের জন্য। আসেন কোন বাবা, আসেন কোন দাদা, আসেন কোন চাচি, আমার চট করে দিয়ে যাবে 100 করে 30টা কলম। আসেন ওই আফগানিস্তানের বর্ডারের দিকে যাও তো, ওই চেয়ারে যারা বসে আছে আফগানিস্তানে, বলে দেবো গ্রামের নাম। দাও, হ্যাঁ তোমরা দাম দাও না তো, ওটাই বলতে হবে। আসেন কোন মা 100 টাকা করে পারবা বেটি? আব্বা কেউ পারবেন 100 করে? চট করে মা, রাজীব ভাইয়ের আম্মা, বেটি, ওয়াইফ কেউ আছেন? 100 টাকা করে দিয়ে পাঠান তো ভাবি দিদি, চট করে। হ্যাঁ, আর ওদিকে মিলি দিদিরা কোথায়? মিলি মিলি ওই তো সামনেবার ওর বাড়িতে ছিলাম না। নাই 100 করে চট করে 30টা কলম চট করে আসো। দাও চট করে দাও।
দাও 100 করে তোমরা বার করো না। মা আমেনা তোমার কোলে কে এসেছে দেখো না, চোখ তুলে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদার মদিনা। মা আমেনা তোমার কোলে কে এসেছে দেখো না, উকি মেরে দেখো না, চোখ তুলে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদার মদিনা। সামনে দুটি পায়, সামনে দুটি পায়, রহমতের সাখিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদার মদিনা। এ ব্রাদার মুসলমান, আল্লাহ নবীর মায়া মেনা নবীকে নিয়ে কান্না করতে লাগলেন। হযরতে শুআয়ব এলো রে, আসার বলে আমেনা কে হয়েছে বলো, বলে আমার বেটা এসেছে, বলে দাও তোমার ছেলেটাকে একবার কোলে দাও। আল্লাহ নবীকে কোলে নিলেন বাবা, আল্লাহ নবীকে কোলে নিয়ে দুই গালে দুটো চুমো দিলে। এত সুন্দর ছেলে, এত কলিজার টুকরা ছেলে বাবারে। কিন্তু এদিকে আল্লাহর ফেরেশতারা লাখ লাখ কোটি কোটি আল্লাহর ফেরেশতারা আল্লাহ নবীর চেহারা জিয়ারত করার জন্য চলে আসতেছে। আল্লাহ নবীর চেহারা জিয়ারত করবে, কিন্তু মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে। হযরতে শুআয়ব দৌড়াতে দৌড়াতে নবীকে রেখে দৌড়াতে চলে গেলেন বাবা ভোরে ভোরে। নিজের মালিক, যেই মালিকের কাছে কাজ করতো, যেই মালিকের কাছে চাকর থাকতো, তার নাম হলো আবুল আহাব। আবুল আহাব শুয়ে আছে, আবুল আহাব শুয়ে আছে। এদিকে হযরতে শুআয়ব দরজাতে যেন আওয়াজ দেয়। আবুল আহাব বলে কে, এত ভোর ভোর আমার কেন ঘুমটা ভাঙিয়ে দাও, আমি তো দিন 10টা না বাজলে উঠি না, কেন ঘুমাও, কেন আমাকে এত ভোরে উঠিয়ে দাও। আবুল আহাবের দাসে হযরতে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল মালিক আপনি শুধু একবার দরজাটা খুলে আপনার সঙ্গে কথা আছে, আপনার সঙ্গে কথাবার্তা বলবো। কেন, বলে কিছু কথা আছে, কথাবার্তা চলতেছে বাবা আমার। তারপরে কি হবে দেখেন, আবুল আহাব এত বড় একটা তলোয়ারি নিয়ে বার হলো। কে আমার সকাল সকাল ঘুমটা ভাঙিয়েছো, আমি তার আজকে আমি গলা ছুটিয়ে দেব, আমি আজকে তার মাথা ছুটিয়ে দেব। হযরতে শুআয়ব তখন বলে মালিক আমি আপনাকে এত সকাল সকাল এই জন্য উঠিয়ে দিলাম মালিক। 11টা আরো এদিকে যাও, দিয়েছে দেয়নি 11টা কলম 30টা চাইলাম দাও হচ্ছে। একবার বাংলাদেশে যাও তো, বাংলাদেশ কমা দেশ তো, বাংলাদেশ কমা, বাংলাদেশ কমা, এদিকে পাকিস্তানও কমা দেশ, তো কমা কমা নোট গেলা যাও। অপারেটরে কালকে চলবে, কালকে ওকে এমন ধুলাই দিব কিনা, ও আমার দোকানে যা করবে কেনাকে ধুলাই দিব, আর কাল 5000 মারবো। এ আমার ব্রাদার মুসলমান শুনেন, আবুল আহাবের দাসে বলে মালিক আপনি আমার গলা কাটবেন, আমার কোনো আফসোস নাই, আপনি আমাকে মেরে দেবেন, আমার কোনো চিন্তা নাই, কিন্তু দরজাটা আগে খুলে তারপরে দুইটা কথা আমার শোনেন। কি কথা বাবা? দরজা খুললো, তলোয়ারি নিয়ে দাঁড় হয়ে আছে। কেন? আবুল আহাবের চাকনি হযরতে শুআয়বের গলাতে মারবে। ও মালিক শুনেন, আপনি এখনই মেরে দেবেন, কিন্তু কথাটা হলো এটা, আপনার ছোট ভাইয়ের নামটা কি একবার বলুন না। বলে কেন, তোকে আমি কেন বলবো? বলে দয়া করে বলুন
ছোট ভাইয়ের নামটা বলো। বলে আমার ছোট ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ। সে আব্দুল্লাহ কোথায় আছে? বলে সে ইন্তেকাল করেছে। তার স্ত্রী কোথায় আছে? সে বাড়িতে আছে। আব্দুল্লাহর স্ত্রী আমেনার গর্ভে যে সন্তান ছিল সেই সন্তান যেন পৃথিবীতে এসেছে। আজকে আপনার ভাতিজা হয়েছে। যেমন এই কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে নবীর চাচা এত রাগিত ছিল, বড় তলোয়ার নিয়ে ছিল যে হযরতে সুয়াইবিয়ার গলা কাটবো। ওরে সুয়াইবিয়া শুনে তুই আমাকে খুশির সংবাদ জানালি সুয়াইবিয়া, আজকে আমার ভাতিজা হয়েছে রে, এই কথা তুই আমাকে জানালি। খোদার কসম আল্লাহি তাল্লাহি বিল্লাহি, তিনবার আল্লাহর কসম খেয়ে বলি, আমি তোকে অনেক দিন আমার বাড়ির চাকর রাখতাম, কিন্তু আমার ভাতিজার খুশির সংবাদ দিলি বলে আমি তোকে ছুটকারি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জোরে বলুন। আহা, জোরে চিল্লা বলবো তাহলে বুঝবে। আল্লাহর নবী আমার মা আমিনার কোলে আছেন চাচা। হযরতে সুয়াইবিয়া গেলেন। হযরতে সুয়াইবিয়া ব্রাদার মুসলমান, আল্লাহর নবীকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আল্লাহর নবীকে আবু লাহাবের দাসী হযরতে সুয়াইবিয়া যেন 8 দিন দুধ পান করালেন। ওগো আমার বাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনই পৃথিবীর জমিনে এসেছেন বাবা, হঠাৎ করে দাদু আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরে কাবার মতোয়ালি ছিলেন কি ছিলেন না? জি হ্যাঁ। আর তোমাদের ঘুম ভাঙে না? তোমাদের ঘুম ঘুম লাগছে না? ট্যাবলেট দিতে হবে। ট্যাবলেটের অভাব। আল্লাহর কাবা ঘরে আব্দুল মুত্তালিব আছেন। হঠাৎ করে ওই দিন আল্লাহর কাবা ঘর ঝুঁকে গেছে। কি হয়েছে? ঝুঁকে গেছে, চলে গেছে। এটা আল্লাহর ঘর কি আল্লাহর ঘর নয়? জি হ্যাঁ। মসজিদ। আল্লাহ তোমার কাবা ঘরে ডাক মোদের মেঘে মানে করো, মাওলা তোমার কাবা ঘরে ডাক মোদের মেঘে মানে করে, ও হাজিগিরা সব তাফ করে, মোদের কেন ডাকো না? কখন যাব ওই যে সোনার মদিনা, হা হা নবীর দেশে চলে না। কালকে বলো, আজকে বলবো না। এ ব্রাদার মুসলমান, আল্লাহর কাবা ঝুঁকে গেল। আব্দুল মুত্তালিব কাবা ঘর দেখভাল কর। আল্লাহর কাবারে এতদিন ধরে কাবা দেখভাল করি, কোনোদিন তুমি ঝুঁকে যাও নাই, কোনোদিন তুমি উলে যাও নাই, আজকে কিসের জন্য তুলে গেলে? আব্দুল মুত্তালিবের মনটা খারাপ। এই জীবনীটা আপনার কিসের জন্য করেছেন? আল্লাহর ঘরের জন্য আইস লাগাবেন বলে। আর এত পরিশ্রম করা, এত কষ্ট করার পরে হঠাৎ করে যদি একবার সকাল সকাল মসজিদটা ভেঙে যায় তো কষ্ট হবে কি হবে না? এই কটকটির বেটি, কটকটি রে, চুপ। আহা, কটকট 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 করছে, মেশিন লাগিয়ে দেবো মুখে নাকি? এত কটকট কটকট। তাই লোক भी चुप, थोड़ा थोड़ा बोल सकता हूँ, বলতে পারবো থোড়া থোড়া। চুপ কর না রে দিদি, চুপ কর। তোদের চেহারা দেখে নিলাম কে আছে। রুম্পা টুম্পা সোম্পা সফিনা কয়টা আছে দেখছি লিস্টের থেকে নাম। আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব দেখে মাঝে মাঝে ক্যাপসুল চলবে। আল্লাহ নবীর দাদু দেখতেছে হঠাৎ করে আল্লাহর কাবা ঘর, কাল থেকে এরকম চেয়ার দিবে, এটা চেয়ার চলবে না। আল্লাহ নবীর দাদু দেখলো কাবা ঘর ঝুঁকে গেছে, মনটা খারাপ। আপনার কষ্ট করে মেহনত করে মসজিদটা করছেন রাত জেগে জেগে, আর এই মসজিদটা ঝুঁকে গেলে কষ্ট হবে। আব্দুল মুত্তালিব দেখতেছে বা আল্লাহর কাবা ঝুঁকে গেছে, পশ্চিম দিকে, আমার কি ব্যাপার, মনটা খারাপ।
মন খারাপ আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিব বাবা বারান্দাতে মন খারাপ করে বসে আছে। ওরে আল্লাহর কাবা, তোমাকে এতদিন ধরে দেখভাল করি, তুমি কোনোদিন আল্লাহর কাবা ঝুঁকে যাও নাই, আজকে তুমি কিসের জন্য ঝুঁকে গেলে? আমার মনটা মানে না। এই বলে বলে কাবার কাছে কাঁদে। জননী ওরে আমার মা বোনেরা রে, এই বলে বলে কাঁদে। একটা মহিলা, কিতাবের মধ্যে তাকে লেখা হয়েছে লন্ডি, একটা লন্ডি মানে মহিলা। একজন মহিলা দৌড়াতে দৌড়াতে চলে আসতেছে, এসে দেখে বাবা আব্দুল মুত্তালিব কাবা ঘরের কাছে মনটা খারাপ করে বসে আছে, মনটা যেন ভালো নয়। আব্দুল মুত্তালিব, তুমি কিসের জন্য মন খারাপ করেছো? তোমার মনটা কেন খারাপ? বলে মহিলা, মা রে, কি আমার কথা বলবো, কেন কি হয়েছে বলো না, কি হয়েছে বলো না। বলে হঠাৎ করিয়া গো আল্লাহর কাবা কেন ঝুঁকে গেছে? এতদিন ধরে আমি আল্লাহর কাবা দেখভাল করি, এতদিন ধরে আমি কাবা দেখভাল করি, কোনোদিন কাবা ঝুঁকে যাই না। হঠাৎ করে ভোর বেলাতে পশ্চিম দিকে কাবা আমার ঝুঁকে গেল। আব্দুল মুত্তালিব শোনো গো, আল্লাহর কাবা ঘর এমনি এমনি ঝুঁকে যাই নাই, আল্লাহর কাবা এই জন্য ঝুঁকে গেছে। তোমার পোতা পৃথিবীর জমিনে এসেছে, তাই বলে আল্লাহর কাবা সালাম দিতেছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। ये मसला की आला हजरत काबा काबर কাবার কাবা, কাবারও কাবা নবী আমার আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তোমার পোতা এসেছে। আব্দুল মুত্তালিব খুশি খুশি খুশি। একটা কান্না হলো খুশির, আর একটা কান্না হলো দুঃখের। হ্যাঁ কি না जी हां ডাক্তার? একটা কান্না খুশির, একটা কান্না দুঃখের। টেলার ঠিক কি না? খুশির কান্না হলো এটা, কোনো বেটা যদি মাস্টার হয়, হাজি হয়, বক্তা হয়, তো মায়ের খুশির কান্না, আমার ছেলেটাকে পড়িয়ে আজকে মানুষ খুশির কান্না, দাদুর কান্না। কোনো পোতা যদি হজ করে তো দাদু খুশি হয় কি হয় না? কোনো পোতা যদি মাস্টার ডাক্তার হয় তো দাদু খুশি হয় কি হয় না? হয় না? এখন আমি জালসা জীবনী করি, এখনো যদি আমি বাড়ি যাই কিনা তো হরেনটা যদি বাজায় তো আমার দাদু আগে বলবে, এই এসছো পোতা। এখনো আমার দাদু বেঁচে আছে, আমি বেড়াদার মুসলমান, হরেন বাজাবার আগে আমার দাদু পার হয়ে চলে আসে, এখনো জীবিত আছে আমার দাদু। মোটামুটি 90 পার হয়ে গেল, তাও এখনো এটা হলো খুশির কান্না। এ ব্রাদার মা, একটা কান্না দুঃখের, একটা কান্না খুশির। কেউ যদি মারা যায় সেই কান্না হলো দুঃখের কান্না। কেউ যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মাস্টার, কাস্টার, হাজি, গাজী, নামাজি হয়, সেই কান্না হবে খুশির কান্না। আব্দুল মুত্তালিব গো, আব্দুল মুত্তালিব যেন কাবা ঘর থেকে বাবা চলে যাই বাবা। আব্দুল মুত্তালিবের খুশির কান্না, আজকে আমার পোতা হয়েছে রে, আজকে আমার আমেনার বেটা হয়েছে, আজকে আমার সন্তানের বেটা হয়েছে, আমি দাদু, আমার মনটা ভরে গেল, আমি যেন খুশি হয়ে গেলাম, আমার মনটা ভরে গেল। এই বলে বলে চলে যায়, কিন্তু জননী মা আব্দুল মুত্তালিব চলে যায় আল্লাহর ফারিস্তারা বলে, আব্দুল মুত্তালিব তুমি কোথায় যাবে বলো না? আব্দুল মুত্তালিব বলে, আমি যাব ঘরের মধ্যে। বলে, আব্দুল মুত্তালিব শোনো, পিছনে আসলে পিছনে যেতে পাবে, আগে এলে আগে যেতে পেতেন। ও মা বোনেরা, আজকাল তোমরা রেশন আনতে যাও কি যাও না? গমের আটাগুলা, গমের আটাগুলা আরে দেখবি अल्लाहु अकबर হেল্পার সাহেব,
হেল্পারি করতে পারে না। আরে তাকবীর। আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলে হুজুর আমার বরকতের জন্য দোয়া করবো, তো কি দোয়া করবো? আরো যেন আল্লাহ বরকত দেয়। হেল্পার দিয়েছে তো হেল্পার যেন আরো হেল্পারি করে। দোয়াটা কি খারাপ? অপারেটর এটা কথা বল, অপারেটর আল্লাহ ওকে অপারেটর বানিয়ে দেবো 1 মাসের মধ্যে। হেল্পার থেকে তো ওটাই তো কইছি রে, হেল্পার থেকে অপারেটর, অপারেটর থেকে মালিক, আল্লাহ বানিয়ে দেবে। যাক বক্তারাকে খাইস না কি হুজুর? আল্লাহ যেন তোমার 5-6টা সেট দিয়ে দেয় আর 10 বছর পর তোমার 3টা বেটি দিয়ে দেয়। ঠিক কি না? দুয়াটা কি খারাপ? 3টা বেটি খারাপ? যে বেটা দেখবে যে ওই বেটা 3টা বেটি আছে, যে বেটা বলবে যে তো 3টা বেটি মুখটা ঘুরে মেরা চাপ্পাল জুতা। 3টা বেটি মানে 3টা জান্নাত। লালহা তুই বুঝিস নি তো 3টা বেটা গুরুর মতন বেটাগুলোকে বিক্রি করে আর লিছিস টাকা, শরম লাগে না? আর 3টা বেটি বলে অপমান করছে, করে না আজকাল? করছে তো। হ্যাঁ তোর 5টা বেটি বাকি ভালো লাগে, তোর সাথে তোর বেটির সাথে বিয়ে দিব না কেন? কিছু পাবে না। যার বাড়িতে একটা বেটি ওর সাথে বিয়ে দিবে, বুলেট পাই, বুলেট পাই মনে হচ্ছে ও হিজড়া ইনকাম করতে জানে না। শ্বশুরের জিনিস চালাবে, শ্বশুরের জিনিস খাবে। আমার কথা কিন্তু পড়া কিন্তু সত্যি। কি আমার পা নাই? মুফতি সাহেব আমার কি হাত নাই? হাত নাই আমার? তোমরা বলবা কিন্তু সত্যি কথা, আমার কি হাত নাই, চোখ নাই? না লেলুয়া, আমি লেলুয়া। দাদু আমার দিকে দেখেন না, আমি কি ন্যাংড়া? ন্যাংড়া লাই? হাতটা, হাতটা কি ভাঙা আছে? হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, ব্রেন দিয়েছে, তো তুমি লেলুয়ার বেটা লেলুয়া কেন গাড়ি লিবার কা? তুমি নিজে খেটে নিতে পারবে না? যে যে লিয়েছো ফেরত দিয়ে দাও, আর যে যে নিতে চাইছো সেটা সাবধান হয়ে যাও, নাহলে ফের আরো বড় বড় কথা কয়ে দেবো। কেন লিবা তুমি? 10 বছর 20 বছর কষ্ট করে বেটিটাকে লালন পালন করে তোমার হাতে তুলে দিল, তুলে দেওয়ার পর বুলেটও চাইছো, সাবধান হয়ে যাও। আজকে তো হলো না, কালকে হবে। আর তোমরা ফের কম লাই, যারা একটু টাকা পয়সা কম ইনকাম করতে শুধু অত শুধু বেটির বিয়ে দাও। টাকলা খুঁজবা, টাকলা হবেই তো। টাকলা খুঁজবা তো দিও আমার মতন একটা গাড়ি। ভুল কথা বলছি নাকি? এত লোভ তো বের বেশি, ঠিক না ভাই? হ্যাঁ ঠিক করেছি। তো বিরাদার মুসলমান শুনে যাবেন একটু রাত্রি বেলা আব্বা আমার আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব বাবা যেন পিছে আছে, বলে আব্দুল মুত্তালিব শোনো, পিছনে যদি আসো আব্দুল মুত্তালিব তাহলে তুমি আলাইন পাবে না। আরশ থেকে মা আমিনার ঘরে যাই রে নূরের ফারিস্তারা, যাই রে নূরের ফারিস্তারা, হাজার হাজার সালাম জানাই মায়া মেনাকে গো তারা, ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা। কে জান্নাত বাগের একটি ফুল ফুটিল আরবের বুকে, সবাই জানেন নবীর সরদার এলেন দুনিয়ার বুকে। খুশি হয়ে দাদু মুত্তালিব হইলেন আত্মহারা, ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা। আব্দুল মুত্তালিব তুমি পিছনে এসেছো, পিছনের লাইন ধরো। আল্লাহর ফারিস্তারা তোমার প্রধান চেহারা জিয়ারত করছে। মা গো এ মা, লম্বা ঘটনা, লম্বা জীবনী ছিল মা, সংক্ষিপ্ত আকারে নিয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুত্তালিব কিছুক্ষণ পরে লাইন পেলেন, তারপরে নবীকে আমার দেখলেন। বাবা গো যেমনই আল্লাহ নবীকে দেখেছেন মা, ও গো আমেনা দাও 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 তোমার বেটাকে একবার দাও, আমেনা তোমার বেটাকে একবার দাও রে, আমেনা তোমার বেটাকে একবার দাও। আল্লাহ নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে এলেন, নিয়ে আসার পরে বলে আব্বা হুজুর
আপনার পোতাকে আপনি নিয়ে নেন গো আব্বা, আপনার পোতাকে আপনি নিয়ে নেন। আল্লাহ নবীকে রে যেমন দাদুর হাতে দিয়েছে, মা আমেনা ডুকরে ডুকরে কান্দে বাবা। আজকে যদি আমার স্বামী পৃথিবীর জমিনে বেঁচে থাকতো, তাহলে আমার স্বামী আমার বেটাকে নিয়ে আদর যত্ন করতো রে, আমার বেটাকে নিয়ে ঘেরুয়া করতো, আমার বেটাকে নিয়ে এদিক ওদিক করে ঘুরে ঘুরে বেড়াতো। কিন্তু আমার স্বামী না, এই বলে বলে আমেনা কান্দে গো। বলে আমেনা তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি তোমার শ্বশুর যতদিন পৃথিবীর জমিনে বেঁচে আছি, আমি তোমাকে কোনো কষ্ট হতে দেব না। কথা চলে আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব আর একটা কথা বলে, ওরে আমেনা বৌমা আমেনা বলো কি হয়েছে আব্বা হুজুর? আমেনা আমার পোতার কি তুমি নাম রেখেছো? আমার পোতার কি তুমি নাম রেখেছো? মা আমেনা সেই সময় বলল, আব্বা আমি একটা কথা বলি। কি কথা? বলে আব্বা গো, যেই দিন থেকে আপনার বেটা আব্দুল্লাহ ইন্তিকাল হয়েছে, সেই দিন থেকে আমি আপনার কোনো কথা তো আপনার বিনা পারমিশন ছাড়া আমি কোনো কথা এদিক ওদিক করি না। আগে আপনার পারমিশন নিই, তারপরে কোনো কাজ করি। ও গো আব্বা শ্বশুর আপনাকে না জেনে কেমন করে নাম রেখে দেব? ও গো আব্বা আপনার পোতার নাম আমি রাখবো না, আপনার পোতার নাম আপনি নিজেই রেখে দে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কে যেন কোলে নিয়ে বলে, আমেনা রে কি হয়েছে আব্বা? বলে আমেনা ওরে বৌমা আমেনা শুন শুন রে মা, এইখানে নামটা রাখা যাবে না, তাহলে রাখবে তো রাখবে কোথায়? মা রে তুই একটু বাড়িতে থাক রে মা, আমি একটু নামটা রেখে আসি। আল্লাহ নবীকে নিয়ে যেন চলে গেলেন বাবা কাবা ঘরে। কাবা ঘরের কাছে চলে গেলে, যাওয়ার পরে কাবা ঘরে আশেপাশের লোকজনকে ডাক দিলেন, কে কোথায় আছো রে, কে কোথায় আছো, একটু তাড়াতাড়ি করে এসো। সব লোকজন গুলো বাবা একত্রিত হলো। কি হয়েছে বলো না, কি আমার কথা বলবে বলো না? বলে শোনো রে, আমার পোতা পৃথিবীর জমিনে আগমন হয়েছে, আমার পোতার একটা নাম রাখতে হবে। কে কোনটা নাম বলছো বলো না, কার নামটা চয়েস হচ্ছে বলো না? সেই সময় বলে হুজুর আপনি সবারই নামটা রাখেন, সবারই সন্তানের নামটা রাখেন, আর আমরা কেমন করে আপনার পোতার নাম রাখবো? আপনার পোতার নাম আপনি যেন নিজেই রেখে দে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর নাম দাদু আব্দুল মুত্তালিব। শুনেন জীবনী মা আব্দুল মুত্তালিব আল্লাহ নবীকে নিয়ে কাবা ঘর 7 চক্কর লাগায়। আল্লাহর কাবা ঘর ঘুরে আর যেন টেনশন করে, নাম রাখবো তো রাখবো কি, আল্লাহর নবীর নাম রাখবো তো রাখবো কি? বাবা টেনশন চিন্তা করে, এই শিশুটার নাম রাখবো তো রাখবো কি? চন্দ্রতে দাগ আছে কিন্তু আমার পোতার চেহারাতে দাগ নাই, তারাতে দাগ আছে কিন্তু আমার পোতার কপালে দাগ নাই। এর নামটা রাখবো তো রাখবো কি? বাবা কথাবার্তা চলতেছে বাবা গো, গায়ের থেকে আওয়াজ আসে, আব্দুল মুত্তালিব তোমার পোতার নাম রাখা হয়ে গেছে, তোমার পোতার নাম রেখে দিয়েছে। কি রাখা হয়েছে বলো না? বলে আসমানে হলো আহাম্মাদ, আর জমিনের নবীর নাম হলো মুহাম্মাদ। সুবহানাল্লাহ। আসমানে আসমানে আহাম্মাদ, জমিনে। আর আজকাল আমরা নাম কি রাখি? পল্টু, পল্টু রাখি না, ভোটলা। আমাদের ওখানে ফের একটা নাম রেখেছে পোটলা, রাখে না?
মঙ্গলবারে যদি হয় মঙ্গলু, ভুল বলছি আমি, আমাদেরকে ফোন করে, মুফতি সাহেবরাকে ফোন করে, আমরা ফোন, হুজুর আমার একটা ছেলে হয়েছে, নাম রাখো, আব্দুর রহমান রাখো, ইয়াসিন রাখো, আহমদ রাজা রাখো। হুজুর ওগুলা বুড়া না, কি করবে তুমি রেখে দাও। তো হুজুর ছাড়েন, আর কি বলবো, আপনি ভালো নাম বলতে পারছেন না তো রেখে দিই। বুধবারে আমার বেটা আছে তো বুদ্ধা আছে না, শুক্রবারে হলে সুখা, আর বৃহস্পতিবারে হলে বিশুয়া। বিশুয়া নাম আছে নাই? বিশুয়া নাম আছে না দাদু? বিশু। আমি দক্ষিণ দিনাজপুরে 3 দিনের জীবনী করছি। কদিনের? এই কিছুদিন হলো, 1 বছর হয় না, 3 দিনের জীবনী করছি। মুফতি সাহেব শুনবেন, 3 দিনের জীবনী করছি। তো প্রথম দিন তো এদিক ওদিক করে চালালাম, দ্বিতীয় দিন তো জীবনী টেনে দিলাম 2 ঘন্টা, তৃতীয় দিন এবার তো কালেকশনের ব্যাপার। তো আমি বলছি 10,000 টাকা করে আল্লাহর বান্দা 5 জন কে আছে যোগ্য মায়ের যোগ্য সন্তান, আমাকে চটচট করে তোমাদের মতনই, মানে নতুন টোলা, ওই টোলা বললাম না, নতুন টোলা, নতুন টোলার লোকেরা যেমন সামনে বসে দিয়েছিলেন, চট 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 করে উঠে উঠে চলে আসছে। মা 5টা চেয়েছি, 4টা চট চট করে চলে এলো। শেষের সময় যে আমাকে টাকাটা দিচ্ছে 10,000, তো 10,000 দেয় না, দিচ্ছে 11,000। কত? 11,000। ভাই তোমার নাম কি? বলছে হুজুর আমার নাম ভোটলা। কি নাম? ভোটলা। তো 11,000 দিচ্ছি হুজুর, এই জন্য আপনি গজলগুলো ভালো করলেন, নেন 11,000। 11,000 দিলে তো আমি তো আর ওখানে অপমান করলাম না, কিছু বললাম না। জীবনে শেষ করে গেলাম ঘরে, বেটা তাড়াতাড়ি টাকা দে, তোর বাড়িতে খাবো না, টাকা দে। কইতে হবে গেলে না, ফেসে যাবেন। খাবো না, ভুল করে কইবে না যে খাবো, তাহলে টাকা দিতে লেট করবে, বুঝতে পারছেন তো? আর লেট করে দিলে বাড়ি যাওয়া লেট হয়ে যাবে। এই বেটা খাবো না, তাড়াতাড়ি টাকা দাও। কমিটির লোক তাড়াতাড়ি করে টাকা দিতে আসে, তো টাকাটা যে আমাকে দিবে, তো টাকাটা অন্য কেউ দেয় না, টাকাটা দিয়েছে ভোটলা। তো তাকে আমি জিজ্ঞেস করছি কানে কানে, ভাই রে তোমার নামটা ভোটলা কে রেখেছে? বলে হুজুর কইয়েন না, আমি ভোটের দিন হেঁচে হইলে আমার দাদুর কাছে ভোটলা। কিসের দিন হেঁচে? ভোটের দিন হইলে ভোটলা। তোমরাও রাখছো নাকি? রেখে দিও, ছেড়ার কথা চলবে না, ছেড়া কথা চলবে না, চলবে। হ্যাঁ হয়ে গেল, টাইম হয়ে গেছে 2.5 ঘন্টা। যাক ব্রাদার, হয়ে গেছে না? তোমারই একবারে তোমার আশা পূর্ণ করলাম। এখন আমি বেশি জীবনী করি না, ওটা তো করবো দাদু, ওটা করবো না, আমি আর আপনি উসিয়া খাবো। তো বেরাদার মুসলমান, আল্লাহ নবীর নাম রাখা হলো কি? আসমানে আহমদ, জমিনে। তো নামগুলা রাখবা তো আলেম ওলামাকে সদিয়ে রাখিও, বিনা এমনিতে নামে আলেম ওলামাকে সদিয়ে নামটা রাখিও, তো আলেমকে 200 টাকা দিও খুশি করে। এই তো ফ্রিতে পেয়েছো, ফ্রিতে ফুক মারতে আসছো তো 10 টাকাও দাও না, উল্টা ফুক দিব না ভালো ফুক দিব? হ্যাঁ, এতদিন ধরে কষ্ট করে লেখাপড়া করলাম, 5 মিনিট তোমার পিছনে খাটবো আর 10 টাকা দাও না ফুক মেরে, তো কি করবো? আলেম ওলামার কাছে যাবে, যদি নামটা রাখতে হয় তো নামটা রাখবেন, ভালো নামটা নেবেন, লিখে নেবেন আর 10 টাকা দিবেন। আলেম ওলামার নামটা, আলেমের মনটা খুশি হবে, তোমার ওই নামের বরকতে হয়তো তোমার ছেলে কিছু হতে পারে। তো এরকম করবেন, আলেম ওলামাকে খুশি করবেন। কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো নবীর ওয়ারিস। আলেমের সেবা করা মানে রাসূলুল্লাহ সেবা করা, জোরে বলো ঠিক কি না? আলেমকে দেখা মানে নবীকে দেখা, আলেমকে সম্মান করা মানে রাসূলুল্লাহকে সম্মান করা, আর আলেমকে কষ্ট দেওয়া মানে নবীকে কষ্ট দেওয়া। বারবার করে সচেতন করলাম, মা সবকিছু এদিক ওদিক করবেন তো একটু দেখে শুনে করিয়েন। যাক ব্রাদার মুসলমান, কহিলাম কথা বললাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। কালকে আবার এখান থেকে জীবনী চালু। বিড়ি বিড়ি ইফের বিড়ি। আমি চাইছি যে গজল বলবো না, আমি গজল বলা কমিয়ে দিয়েছি, না আমার কাছে গজলের ভান্ডার প্রচুর আছে, আছে না? কমিয়ে দিয়েছি, বলবো? দিদি দিল ওরে ভান্ডার রে, কি টাকালারা টাকা দেয় না, বেকার ভাতা। আর আমরা কি ভাতা পাচ্ছি রে? 1500 করে রে পাচ্ছি না আমরা, 1500 করে পাই না? আচ্ছা, যুব সাথী, যুব সাথী তো নাকি? হ্যাঁ যুব সাথী তো 1500 টাকা করে যুব সাথী।
সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার দয়ার নবী মোরা যদি জাগ মদিনা জোরে বলুন